या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। इस उम्मत के खातिर शब रोज रोना नबी जी का बस ये काम। अल्लाह अल्लाह सलात या सलाम या हबीब अल्लाह। नबी हो वली हो सब उन पे कुर्बान। मलक भी करे इहतराम। अल्लाह अल्लाह सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার হযরত শাহ সুফি আউলিয়া প্রকাশ হরবংশ শাহ সুফি ফকির রহমতুল্লাহ আলাইহির ১৬৩তম বার্ষিক উরুসে পাক উপলক্ষে আজকের এই আজম শান নুরানি মাহফিলের সভাপতি শাহজাদা মৌলানা আবুল হাশেম সাহেব জিদা হায়াতহ, আজকে উপস্থিত এমপি সাহেব মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়, বিভিন্ন নেতৃবর্গ, হযরত উলামায়ে কেরাম, সমবেত ব্রাদারান ইসলাম, যারা যেখান থেকে আজকের অনুষ্ঠানের আওয়াজ শুনছেন, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এমন এক মজলিসে বসার জন্য, যেই মজলিসে বসাটা এই যে আমাদের এমপি সাহেব বলেছেন ওসিলা, এটা দুনিয়াতে শান্তি পাওয়ার, আখিরাতে নাজাত এবং মুক্তি পাওয়ার বড় একটা মাধ্যম। একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে বসেছেন। ওরসের মূল পর্ব হচ্ছে ১ নম্বর জিয়ারত, ২য় নম্বর হচ্ছে এই ওয়াজ মাহফিল, কোরআন এবং সুন্নাহর নুরানি মজলিস। এটা ওরসের অন্যতম একটা পর্ব। এরপরে ওরসের আরেকটা পর্বের নাম হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। এটাও অনেক ফজিলতের কাজ। কিন্তু আমরা ওরসে আসি, অনেকে আসবে ঘুরবে, কিন্তু ওরসের মূল বিষয়গুলা জিয়ারত, মাহফিলে বসা, আল্লাহর ওলিদের ফয়ুজাত হাসিল করা, এটা অনেক বড় খুশকিসমতের বিষয়। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের তকদীরে লেখা হয়ে গেছে 4টা বিষয়। সিহাসিত্তার সব কিতাবে আসছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, নবীজি বলেছেন আমরা সবাই মায়ের গর্ভে, নারী হই পুরুষ হই, সে 40 দিন পর্যন্ত মায়ের জরায়ুতে রেহেমে আমরা বীর্য আকারে ছিলাম। 40 দিন। 40 দিন পার হওয়ার পরে সেই বীর্যগুলো রক্ত জমাট হয়ে যায়, যেটাকে আলাকা বলা হয়। এই 40 দিন যাবত রক্ত জমাটে আমরা ছিলাম, কিন্তু আমাদের তো খবর ছিল না।
তখন আমাদের ভিতরে রূহ আসেনি। এরপরে 40 দিন পার হওয়ার পরে আমরা মুদগা হয়ে গেছিলাম। মুদগা মানে মাংসের টুকরা। এই মাংসের টুকরা অবস্থায়ও আমরা আরো 40 দিন ছিলাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই 43 দিন পার হওয়ার পর রব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভে একজন ফেরেশতা প্রেরণ করেছিলেন এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতাকে হুকুম দেওয়া হয়েছিল, আয় ফেরেশতা, যে বান্দার বয়স 43 হয়েছে, এই বান্দা দুনিয়াতে যাবে, যাওয়ার আগে আগে তার জন্য 4টা বিষয় লিখে দাও। উক্তুব আমালাহু ওয়া রিজকাহু ওয়া আজলাহু শাকী আম সাঈদ। আমার নবীজি বলেন, ওই বান্দার তাকদীরের মধ্যে 1 নম্বর লিখে দেই বান্দা দুনিয়াতে এসে কি কি আমল করবে, 2 নম্বর দুনিয়াতে এসে কি কি খাবে, রিজিক তার লিখে দেওয়া হয়। 3 নম্বর ওই বান্দা দুনিয়াতে কতদিন থাকবে, তার মরণটা কখন হবে, সেটাও মায়ের গর্ভে থাকতে লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জানি না। আমরা দুনিয়াতে কেউ 100 বছর, 80 বছর, 70, 50, অনেকে অল্প বয়সে মারা যায়। অনেকে বলে অকালে মৃত্যু ঘটে। অকাল হয় নাই, বরঞ্চ যখন তার হায়াত এই তাকদীরে যতদিন লেখা ছিল ততদিন সে দুনিয়াতে জিন্দা ছিল। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা কেউ জানি না কতদিনের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আমরা তো এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে আমরা ঘুরছি, এই দুনিয়ার মায়ার পিছনে আমরা সবাই ঘুরছি। আর যে সমস্ত ওলিউল্লাহদের ওরস এবং স্মরণ আমরা করছি, ইনাদের জীবন যখন দেখব, দুনিয়ার মায়া বলতে ওনাদের অন্তরে একেবারে ছিল না বললেই যথেষ্ট। ওনারা আল্লাহওয়ালা ছিলেন, দুনিয়াওয়ালা ছিলেন না। ইনারা দুনিয়ার মায়া মহব্বত ওনাদের অন্তরে ছিল না। এমনকি আমার আল্লাহ দুনিয়াকে ডাক দিয়ে বলেছেন, মুসনাদুস শিহাবের মধ্যে হাদিস খান আসছে, আমার আল্লাহ দুনিয়াকে ডাক দিয়ে বললেন, ইয়া দুনিয়া মুররি আলা আউলিয়াই। আয় দুনিয়া, আমার যারা বলি, আমার যারা বন্ধু, তুমি দুনিয়া আমার বন্ধুদের সামনে তিতা হয়ে থাকবে। ফালা তাহলাউ লিলাহুম, আমার বলিদের সামনে তুমি দুনিয়া মিষ্টি হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবিক পক্ষে যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বলি, যারা আল্লাহকে রাজি করেছেন, আমার আল্লাহ এদের অন্তরে দুনিয়ার মায়া মোহাব্বত উঠাই দিয়েছেন। দুনিয়ার মায়া বলতে তাদের অন্তরে থাকে না। আর যারা আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারে নাই, এদের অন্তরে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত জায়গা নিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটার নাম হুব্বুদ দুনিয়া আর একটার নাম হুব্বুল্লাহ। দুটা বিপরীত বিষয়। রাত এবং দিন যেভাবে একসাথে হয় না, আল্লাহর প্রেম এবং দুনিয়ার প্রেম, আল্লাহর ভালোবাসা দুনিয়ার ভালোবাসা একসাথে হয় না। সেজন্য আমরা ওলিউল্লাহদের জীবন যখন দেখি, ওনারা দুনিয়ার ভালোবাসাতে মগ্ন ছিল না, ওনারা আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দিতেন, আল্লাহর ভালোবাসাকেই গুরুত্ব দিতেন। যার কারণে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই, উরুসে আসি, কি জন্য আসি নিজেরাও জানি না।
ওরসে আসার দরকার কি, উদ্দেশ্য কি, নিয়ত নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে একটা বড় সুবর্ণ সুযোগ শিখাই দিব। সেটা কি জানেন? ওই যে তকদিরের লেখা ছিল 4টা বিষয়ের মধ্যে 3টা বলেছিলাম। কি কি আমল করব লেখা হয়ে গেছে, কি কি খাবো এটা ফাইনাল, কখন মারা যাব সেটাও নির্ধারিত। আর একটা বিষয়, সেটি হচ্ছে আশাকি আম সাঈদ। এই বান্দা মারা যাওয়ার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটাও আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাদের তকদিরে লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটাও কিন্তু তকদিরে লেখা হয়ে গেছে। সেজন্য আমাদের নবীজি বলেছেন কি, আশ-শাকিয়্যু শাকিয়্যুন ফি বাতনি উম্মিহি ওয়াস সাঈদু সাঈদুন ফি বাতনি উম্মিহি। জান্নাতি তো মায়ের গর্ভে থাকতেই জান্নাতি, জাহান্নামী মায়ের গর্ভে থাকতেই জাহান্নামী। সেটার নাম তকদির। আমরা সেই তকদিরের ফয়সালা নিয়েই দুনিয়াতে আসছি। সেজন্য বলেছিলাম, কার তকদিরে কি লেখা আছে আমরা জানি না। সেজন্য যে কোনো আল্লাহ ওয়ালাদের মাজারে আসলে, আল্লাহ ওয়ালাদের অনুষ্ঠানে আসলে একটা নিয়ত করা দরকার। ও আল্লাহ, আমার তকদিরে কি আছে জানি না, কি জাহান্নাম লেখা না জান্নাত লেখা জানি না। ও আল্লাহ, তোমার বন্ধুর উসিলায় আমার তকদিরে যদি খারাপি থাকে, শাকাওয়াত থাকে, জাহান্নাম লিখে থাকে, তোমার এই সুফি বন্ধুর উসিলায় আমার তকদিরটা একটু পাল্টিয়ে দাও, শাকাওয়াত পরিবর্তন করে সাআদাত লিখে দাও। এভাবে যদি দোয়া করা যায়, আমার নবীজি বলে, হ্যাঁ, আদ-দুআউ ইয়ারুদ্দুল কাদা আল মুবরাম। এই দোয়া মানুষের তকদির পাল্টিয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তকদির লিখিয়েছেন আমার আল্লাহ। আবার কোরআন নাজিল করে আমার আল্লাহ চাইলে তকদিরটাকে পরিবর্তন করতে পারে, সেই বিষয়ে ঘোষণা দিয়েছেন। সূরাতুর রাত 39 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করি। রব্বুল আলামিন বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, चैन आता है मेरे दिल को तमाम, नाम लेती ही तुम्हारा या नबी सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। আমি কি বলতে চাচ্ছি লক্ষ্য করুন। কোরআন শরীফে নাজিল করে আমার আল্লাহ কি ঘোষণা দিলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি চাইলেই মুছে দিতে পারি। তুমি বান্দার 40 দিন বয়স হওয়ার পরে ফেরেশতা যে তকদীর লিখে দিয়েছিল, আমি আল্লাহ চাইলে সেটাকে মুছে দিতে পারি। ওয়া ইউসবিতু, অথবা সেটাকে বহাল রেখে দিতে পারি। কারণ ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এই তকদিরের রদ বদল করার সেই কুদরতি কলম আমার আল্লাহর হাতে। জোরে বলুন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের তকদিরের বিষয়টা অনেক বড় বিষয়। সেজন্য আল্লাহর ওলিদের দরবারে আসলে, আল্লাহর ওলিদের বৈঠকে আসলে
আমাদেরকে নিয়ত এটা করা দরকার। ও আল্লাহ, জানি না তকদিরে কি লেখা আছে, যদি ভালাই লেখা থাকে সেটাকে তুমি সাবেত রেখে দিও, অটল রেখে দিও। আর তকদিরে কোনো খারাপই থাকলে আল্লাহ তোমার এই বন্ধু বান্দার উসিলায় আমাদের তকদিরটাকে একটু পাল্টে দিও। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলিরা দোয়া করলে তকদিরের জাহান্নাম লেখা থাকলেও আমার আল্লাহ পাল্টিয়ে জান্নাত লিখে দিতে পারে। এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মাজহারি শরীফের মধ্যে আপনারা অনেক শুনেছেন, এরপরও প্রাসঙ্গিক আসছে বিদায় বলছি, সেটি হলো এই ভারতবর্ষে আরো 500 বছর আগে একজন মহান ওলি ছিলেন, যিনি শুধু মহান ওলি ছিলেন তাই না, বিখ্যাত আলেম ছিলেন, আলেমে হুরুফে মুকাত্তাআতে কোরআনি ছিলেন, যাকে ইমামে রব্বানি বলা হয়। মুজাদ্দিদে আল ফেসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে দেখা যায়। এবং ওনার কথাটা সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি নোট করেছেন। সেটি হচ্ছে ইমামে রব্বানির দুজন ছেলে ছিল, খাজা মোহাম্মদ সাঈদ, খাজা মোহাম্মদ মাসুম। এই দুইজন ছেলের শিক্ষক ছিলেন যার নাম মোল্লা তাহের পাটনি রহমতুল্লাহ আলাইহি। উনি ইমামে রব্বানির দুই ছেলেকে পড়াতেন। একদিন ইমামে রব্বানির কাছে সেই শিক্ষক সাক্ষাতে আসছেন, মুলাকাত করলেন, কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেলেন। ইমামে রব্বানি দুই ছেলেকে ডেকে বললেন, আমার ছেলেরা, তোমরা কার থেকে বড়? আজকে তোমাদের টিচার আমার কাছে আসছিল, আর আমি দেখেছি তোমাদের টিচারের তকদিরের মধ্যে লেখা আছে, তার তকদিরের মধ্যে শাকাওয়াত লেখা, জাহান্নাম লেখা। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমাদের তকদির মানে যেটা দেখা যায় না। আল্লাহর কিছু বান্দা আছে আমরা যেগুলা দেখি না, আল্লাহর ওই বিশেষ বান্দারা এগুলা দেখতে পায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেই ইমামে রব্বানি হচ্ছেন সেই মাপের ওলি, যিনি দুই ছেলের টিচারের তকদির দেখেছেন, দেখতে পেলেন জাহান্নাম লেখা আছে। ছেলেদেরকে যখন শোনালেন, ছেলেরা কান্নাকাটি শুরু করলেন, বাবার দুই কদম ধরে কান্দে আর বলে, আব্বাজি, আমাদের বড় বিশ্বাস আপনি আমাদের হুজুরের তকদির দেখেছেন। আমি আরো বিশ্বাস করি আমরা আপনি ইমামে রব্বানি যদি দোয়া করে দেন, আমাদের তকদির, আমাদের হুজুরের তকদির আল্লাহ পাল্টিয়ে দিতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা যখন বাবার কাছে অনুরোধ করলেন যে হুজুরের তকদির যাতে আল্লাহ পাল্টায় দেন, তখন ইমামে রব্বানির আরো 500 বছর আগে, যার নাম হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে রব্বানির জন্য ওনার পক্ষ থেকে একটা জুব্বা উপহার দিয়েছিলেন। দেখেন, ইমামে রব্বানি আসবে 500 বছর পর, আর 500 বছর আগে হুজুর বড় পীর শেখ জিলানী ওনার জন্য একটা জুব্বা ওসিয়ত করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন জানেন? একদিন হুজুর গৌসুল আজম জিলানী পাহাড়ে রিয়াজত করছেন। বড় পীর তো পাহাড়ে পাহাড়ে কাটাইছেন 25 বছর। সুবহানাল্লাহ বলেন। ইনি বড় পীর এমনি হয় নাই, যিনি 80 বছরের চেয়ে বেশি এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। আর আমরা কোথায়? আল্লাহর ওলিগণ ওলি এমনে হয় নাই। এই আমরা ওলিউল্লাহর মাজারে এসে ঘুরতেছি, হাজার শত শত বান্দা উরসে আসছে ঠিক, কিন্তু উরসের অন্যতম পর্বই মাহফিলে বসে না।
এটা হচ্ছে বদনসিবি। বদনসিবি পুরা কুফাল বলা হয়, সুযোগ থাকা সত্ত্বেও গ্রহণ করছে না। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কি বলতে চাইছিলাম লক্ষ্য করুন। হুজুর গৌসুল আজম জিলানী পাহাড়ে, জঙ্গলে, সাহারায়, মরুতে ইবাদত করে করে কাটিয়েছেন। ক বছর বললাম? 25 বছর। সেজন্য গৌস পাক কসিদাতে লিখে দিয়েছেন, আনাল জিলি মুহিউদ্দিন ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি আসসালাম अंबिया अस्सलाम बादशाह औलिया। বড় পীর বলেছেন, আনাল জিলি, আমি জিলানের মানুষ। মহিউদ্দিন ইসমি, আমার নাম মহিউদ্দিন হয়ে গেছে। ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি আব্দুল কাদেরের বিভিন্ন চিহ্ন তোমরা পৃথিবীর বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও বেশ কয়েক জায়গায় গৌস পাকের আস্তানা শরীফ আছে। অনেকে বলে বড় পীর হচ্ছে বাগদাদে, এখানে আস্তানা কোত্থেকে? এটা 1000 বছর আগে বড় পীর উত্তর দিয়ে ফেলেছেন। বলে ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমার বিভিন্ন আলাম, বিভিন্ন চিহ্ন আলামত তোমরা দেখতে পাবে আলা রাসিল জিবালি, পাহাড়ের চূড়ায় চূড়ায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন পাহাড়ে জঙ্গলে ইবাদত করেছেন। বলেছি ক বছর? 25 বছর। একদিন এরকম পাহাড়ে রিয়াজত করছিলেন বড় পীর। হঠাৎ করে দেখতে পেলেন শূন্য আকাশ নূরে নূরানি হয়ে যায়, গোটা শূন্য আকাশ আলোকিত হয়ে যায়। বড় পীর সেটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আমার বড় পীরের সাথে আল্লাহর সাথে এলহামি কথা চলতো। আল্লাহর বন্ধু ছিলেন, মাহবুবে সুবহানী ছিলেন। আল্লাহর সাথে এভাবে গোপনে কথা চলতো। তখন আমার আল্লাহর থেকে বড় পীর জিজ্ঞেস করলেন এলহামের মাধ্যমে, ও আল্লাহ, আজকে শূন্য আকাশে একটা বিরাট নূরের ঝলক দেখেছি, এই নূরের ঝলকটা কার? তখন আমার আল্লাহ এলহাম দিচ্ছেন বড় পীরের কলবের মধ্যে, হে আব্দুল কাদের, যে নূর তুমি দেখেছ ওই বান্দা দুনিয়াতে এখনো আমি পাঠাইনি। তোমার আরো 500 বছর পরে আসবে, যার নামটা আমার বন্ধু নবীর নামে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি জামউল জাওয়ামের মধ্যে হাদিসগুলো নোট করেছেন। আমার নবীজি বলেছেন, হ্যাঁ, এমন কিছু আল্লাহ বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে সেলা হবে। সেলা মানে আল্লাহ এবং বান্দার মধ্যখানে সম্পর্ক স্থাপনকারী। এরকম সেলা হবে যারা আল্লাহর সাথে আল্লাহর মারফতি বিষয়গুলা বান্দা পর্যন্ত পৌঁছাইতে পারবে। এইরকম সেলা যাদেরকে বানিয়েছেন, ইমামে রব্বানি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী জালানি সালাতান, আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমার নবীজি যে সালার কথা বলেছেন, আল্লাহ আমি ইমামে রব্বানিকে যে সালাহ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ইমামে রব্বানি মানে যাকে আমার আল্লাহ অনেক গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ওনার ক্ষমতার সামনে, ভেলায়েতি ক্ষমতার সাথে সামনে বাদশাহ আকবর দাঁড়াইতে পারে নাই। বাদশাহ আকবরের দ্বীন ইলাহিকে উনি চিরতরে দফন করে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলছেন, ও গো আব্দুল কাদের জিলানী, তুমি যে নূরের ঝলক দেখেছ সেটা আমার এক বন্ধু আরো 500 বছর পর আমি পাঠাবো, যিনি 1000 বছরের মুজাদ্দেদ হবেন। কিছু মুজাদ্দেদ আছে 100 বছর পর পর আসে।
হাদিসে পাকও আছে, ইন্নাল্লাহা লা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মান ইউজাদ্দিদ লাহা দীনাহা। আমার আল্লাহ প্রতি 100 বছরের মাথায় মাথায় কিছু মুজাদ্দিদ পাঠান, যে মুজাদ্দিদরা নবীজির অনেক সুন্নাত যেগুলা গোপন হয়ে গেছে এগুলাকে আবার সংস্কার করেন, ইহয়া ও সুন্নাহ করেন। ইনাদের নাম হলো মুজাদ্দিদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মুজাদ্দিদ আছে 100 বছর পর পর আসে, আবার কিছু মুজাদ্দিদ আছে 1000 বছর পর আসে। 1000 বছর পর 1000 পর পর আমার আল্লাহ একজন রসুল পাঠাইতেন শরীয়ত দিয়ে। কিন্তু আমাদের নবীর পরে কোন শরীয়ত আসবে না, কোন নবী আসবেন না, রাসূল আসবেন না। আমাদের নবীর ইন্তেকালের পরে 1000 বছর পরে যাকে পাঠিয়েছেন ওনার নাম, উনি হচ্ছেন 1000 বছরের মুজাদ্দিদ ইমামের বাণী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার ঝলক দেখেছেন বড় পীর। কয় বছর আগে বলছি? ইমাম রব্বানী দুনিয়াতে আসার আরো 500 বছর আগে গৌস বাকে দেখেছেন। আল্লাহ বলেছেন আব্দুল কাদের উনি আসবে দুনিয়াতে, ওনার এই শান হবে। তো বড় পীর আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে জুব্বাটা পরে বড় পীর রিয়াজত করেছিলেন এবং ওই নূর দেখেছিলেন, ওই জুব্বাটা খুলে রেখে দিয়েছেন। বলে আমি আমার জুব্বাটা, যে জুব্বা পরে আমি ওনার নূর দেখেছি, ওই বান্দার জন্য আমি জুব্বাটা উপহার করব। একটু জোরে বলুন। তো বড় পীর জুব্বাটা রেখে দিয়েছেন কার জন্য? ইমামে রব্বানির জন্য 500 বছর আগে। এবং বড় পীর আওলাদদেরকে ওসিয়ত করেছিলেন, তোমরা বেঁচে থাকলে পার না থাকলে তোমাদের সন্তানগুলাকে ওসিয়ত করবা এই জুব্বাটা যাতেই ইমামে রব্বানি শেখ আহমদ সরহিন্দির কাছে পৌঁছে যায়, এটা আমি ওনার জন্য উপহার দিয়েছি। এভাবে হিন্দুস্তানে বড় পীরের জুব্বাটা কাদরিয়া তরিকার একজন শেখ যার নাম হযরতে কামালউদ্দিন কিতলি শাহ রহমতুল্লাহর মাধ্যমে এই বড় পীরের জুব্বাটা হিন্দুস্তানে এসে পৌঁছেছিল। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। পরিশেষে ইমামে রব্বানির কাছে সে জুব্বাটা আসছিল। আর দুই ছেলে ইমামে রব্বানি ধরে যখন কান্দে, আব্বা আমরা বিশ্বাস করি আপনি আমাদের হুজুরের তকদির দেখেছেন, আমাদের হুজুরের তকদিরে জাহান্নাম লেখা আছে, এটা আপনি দেখেছেন, আমরা বিশ্বাস করি। আরো বিশ্বাস করি আপনি আব্বা ইমামে রব্বানি দোয়া করলে আমাদের হুজুরের তকদির আমার আল্লাহ পরিবর্তন করে দেবে। তখন ইমামে রব্বানি দুই ছেলের অনুরোধ রক্ষা করার জন্য ওই যে বড় পীর উপহার দিয়েছিলেন ওনাকে জুব্বা, ওই জুব্বাটা পরিধান করে আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ আমি এমন এক জাতে বাবরকতের জুব্বা পরিধান করেছি যে বড় পীর আব্দুল কাদের জিলানী দোয়া করলে তুমি বান্দাদের তকদির পাল্টাই দিতে। আমি সে গৌসে জিলানীর জুব্বা পরে দোয়া করতেছি, মোল্লা তাহেরের তকদির তুমি পাল্টিয়ে দাও, শাকাওয়াত ক্যান্সেল করে সাআদত লিখে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই যে আমার আল্লাহ বলেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যে কোরআনে ঘোষণা দিয়েছেন কাজটা আমার আল্লাহ করে ফেললেন। এই শাকাওয়াত ক্যান্সেল করে আমার আল্লাহ সাআদত লিখে দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ওলিউল্লাহদের দরবার এটা হচ্ছে তকদির পাল্টাবার বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। সেজন্য আমরা একটু পারলে বড় পীরের কাছে অনুরোধ করতে পারি, বদলো মেরে বি তকদীর, বদলো মেরে বি তকদীর, গৌসে आज़म दस्तगीर सुन लो ए पीरों के पीर, गौसे आज़म दस्तगीर सुन लो ए पीरों के
पीर गौसे आज़म दस्तगीर। बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर गौसे आज़म दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसे आज़म दस्तगीर। मैं हो तुम्हारी दर का भिकारी ए शाह बगदाद, ए शाह बगदाद। वासिता तुमको प्यारे नबी का, सुन लो मेरी फरियाद, सुन लो मेरी फरियाद। तोड़ो गर्दिश की जंजीर, तोड़ो गर्दिश की जंजीर गौसे आज़म दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसे आज़म दस्तगीर। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। তো কি বলছিলাম, আমাদের দেশে অনেক বন্দারা মনে করে ওলিউল্লাহরা মারা গেছে বর্ষেস, এখানে আর কি যাব। ওনারা তো মারা গেছেন, শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, এরকম অনেকে মনে করে। একটা বিষয় মনে রাখবেন, আমার নবীজি বলেছেন আল্লাহর যারা ওলি এরা মারা যাওয়া মানে ফানা হয়ে যাওয়া না। আল আউলিয়াউ লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুন মিন দারিন ইলা দার। আল্লাহর বাস্তব যারা ওলি, আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। আল্লাহর বন্ধু কি যেমন তেমন বান্দা হইতে পারে? নবীজির শরীয়ত মোতাবেক চললে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ ওলি হইতে পারে না। 5 ওয়াক্তের পরে রাত জেগে ইবাদত করতে হয়। আমার আল্লাহ ওলিউল্লাহদের কথা বলতে গিয়ে সূরা ফুরকানের মধ্যে ওনাদের কাজ কি, ওনারা কেমনে চলে সেটা বয়ান করতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন। কি বলেছেন জানেন? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওলি হওয়া এত সহজ না। আমার আল্লাহ কি বললেন? বাস্তবিক পক্ষে যারা আমি আল্লাহর বন্ধু ও যাদেরকে আমি বন্ধু বানাই এরা কেমন বান্দা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা এমন বন্ধু, এমন বান্দা যারা জমিনে চলে একেবারে নম্রভাবে, ভদ্রভাবে, এমন ভাবে নরম ভাবে, একেবারে নিরহংকারী, বিনয়ের সাথে। ওলিউল্লাহদের কাছে কোনো ধরনের অহংকার থাকে না। এরা খুব নরম ভদ্রভাবে জমিনে চলে, সব সময় চিন্তা করে হায় রে এই জমিনের উপর আমি কি দাপট দেখাবো, এই জমিনের ভিতর তো আমি একদিন ঢুকবো। কথা বলুন ঠিক কিনা? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, কি জানেন? বান্দা যদি নেককার হয়, পরহেজগার হয়, নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক চলে, ওই বান্দাকে যখন কবরে ঢুকাই দেয় কবর তাকে মারহাবা বলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর তাকে কি বলে? মারহাবা আহলা, এরকম বলে। বলছে বান্দা তুমি এতদিন আমার পিঠে ছিলে, তুমি আমার আল্লাহ রসুলের শরীয়ত মোতাবেক চলেছিলে, তুমি আমি কবরের কাছে প্রিয় ছিলে, আজকে তুমি আমার পেটে আসছো, তুমি একটু দেখো, একটু দেখতে পারো আমি তোমার সাথে কি আচরণ করি। এতদিন তুমি আমার প্রিয় ছিলে, আজকে তুমি আমার পেটে আসছো,
আমি তোমার সাথে কি আচরণ করি দেখো বলে ওই কবর বান্দার সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে। সুবহানাল্লাহ বলেন না? কবর একটার সাথে আরেকটা মিলে মানে বান্দার সাথে কি করে? কোলাকুলি করে, বান্দা কষ্ট পায় না। আর যখন ওই বান্দার সাথে নামাজের সম্পর্ক নাই, কালামের সম্পর্ক নাই, নবীজির শরীয়ত নাই, তরিকত নাই, সব সময় শয়তানের কাজ নিয়ে চলে, বেহায়াপনায় মত্ত, এভাবে শরীয়ত বিরোধী কাজে যারা মগ্ন এবং মত্ত থাকে, এরকম বান্দা মারা গেলে, কবরে গেলে, কবর তাকে বলে লা মারহাবা ওয়ালা সাহালা, তোমাকে কোনো মরহাবা নাই, কোনো তোমাকে ওয়েলকাম নাই। তুমি এতদিন আমার পিঠে ছিলে, তুমি এমন ভাবে চলেছিলে, নবীজির শরীয়তের বিপক্ষে কাজ করেছিলে, যার কারণে আমি কবরের কাছে তুমি একেবারে ঘৃণিত ছিল, তোমাকে আমি দেখতে পাইতাম না। এখন তো তুমি আমার কবরে চলে আসছো, এবার দেখো আমি তোমার সাথে কি আচরণ করি। এটা বলে কবর ওই বান্দার শরীরের মধ্যে এমন ভাবে চাপ দেই, আমার নবীজি বলেন ওই বান্দার ডান বাহু বাম দিকে চলে যায়, বাম বাহু ডান দিকে চলে আসে, এভাবে কবর তাকে চাপ দে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাকে দাগদাতুল কবর বলা হয়। দাগদাতুল কবর কিছু বান্দার জন্য আরাম হয়, আবার কিছু বান্দার জন্য আযাব হয়। যারা নবীজির শরীয়ত মোতাবেক চলে, এদের জন্য কবর রেস্টখানা হয়ে যায়, আরামগাহ হয়ে যায়। সেজন্য আমাদের আলা হযরত কি বলে জানেন? আলা হযরত বলেন, এই আহমদ রেজা, প্রত্যেকটা কাজের এক একটা টাইম আছে। ইমানদারের আরামের টাইম দুনিয়া না, ইমানদারের আরামের টাইম হবে ইমানদারকে যখন কবর ঢুকাই দিবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আলা হযরত বলেন, এ রাজা हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुनिया बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटता नहीं, अरे मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सलातुनिया আল্লাহর বান্দাগণ জমিনে চলার সময় হুঁশ করে, হায়রে আমি চলছি জমিনের উপর, এই জমিনের ভিতর তো একদিন আমি ঢুকবো, জমিন আমার সাথে আচরণ কিরকম করবে আমাকে সেরকম চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, লা তামশি আলাল আরদে মারাহা, বান্দা তুমি জমিনে অহংকার করে চলিও না, জমিনের ভিতরে তোমাকে ঢুকায় দেওয়া হবে, সেটা একটু স্মরণ রাখিও। এখন তো যার যেমন ইচ্ছা তেমন করছে, করছে কিনা? কেন? এই কবরের খবর নাই বিদায়। আল্লাহর বন্ধুগণ, আল্লাহর ওলিগণ কবরের প্রস্তুতি নিতেন, যার কারণে আজকে দেখেন
ওনাদের কবর কবর নাই, রওজা হয়ে গেছে, বাগান হয়ে গেছে। ওনাদের কবরগুলো আরাম গাহ, রেস্ট খানা হয়ে গেছে। একটু জোরে বলুন না মারহাবা। আর যারা যেমন ইচ্ছা তেমন করে চলে, তাদের কবরগুলো জাহান্নামের গর্ত হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না আমিন। লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম। আমার আল্লাহ বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে যারা বাস্তব আমার বান্দা, এরা জমিনে অহংকার করে চলে না, নম্র ভদ্রভাবে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। কোন বান্দা ওনাদেরকে না চিনে উল্টা সিধা বললে, গালাগালি করলেও ইনারা গালাগালির বিনিময়ে গালাগালি করে না, বরঞ্চ আরো সালাম দিয়ে দে। এরা কেমন বান্দা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা। এরা রাত কাটায় এমনে না, রুকু সিজদা করে করে। আমরা তো রাত কাটাই ঘুমাই, আমরা রাত কাটাই গুনাহের কাজ করে। আল্লাহর বন্ধুগণ ওলিগণ রাত এমনে কাটায় না, ইবাদতে কাটায়। এক বান্দা শায়েরে মস্ত ইন্ডিয়ার অনেক বড় আশিকে রাসূল ছিলেন। উনি বললেন, আল্লাহর কিছু বান্দা আছে, দুনিয়ার মানুষেরা যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দাগণ ঘুম থেকে উঠে যায় নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই ঘুম শেষ রাতের ইবাদত করা ছাড়া, তাহাজ্জুদ এর নামাজ পড়া ছাড়া, সাহারির সময় উঠা ছাড়া কোন বান্দা আল্লাহর বন্ধু হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধুরা এমনি বন্ধু হয় নাই, রাত জেগে জেগে ইবাদত করে বন্ধু হয়েছে। ওই কবি এভাবে বলছে, এক দর্দ কমারা রুতা হ্যায়, दर्द कमारा रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। इस दर्द मोहब्बती के सदक़े से, दर्द मोहब्बती के सदक़े अब ज़िक्र नबियों होता है, अब ज़िक्र नबियों होता है। একটু বলুন না সুবহানাল্লাহ। আমরা তো ঘুমাই থাকি, আল্লাহর বান্দারা যাদেরকে আমরা স্মরণ করছি, এরা রাত জেগে জেগে ইবাদত করতেন। পাহাড়ে আমাদের অনেকে তো মসজিদে মসজিদে চিল্লা করে কিনা, কিন্তু আল্লাহর বন্ধুগণ চিল্লা করতেন কোথায়? পাহাড়ে গর্ত বানাইয়া রাত দিন সেখানে ইবাদত করে করে আল্লাহকে রাজি করেছেন। আল্লাহকে রাজি করা এত সহজ নয়। হযরতে বাবা ভান্ডারী, হযরতে গোলাম রহমান ইউসুফে সানি বাবা ভান্ডারী, ওনার আস্তানা যেখানে উনি ইবাদত করতেন, আমিও গেছি। অনেক কষ্ট ওখানে যাওয়া, রওজানের কাউখালির ভিতরে, যেখানে রাস্তা নাই, খালে খালে পানি পানি যাইতে হয়, মাইলকে মাইল। ওখানে গিয়ে দেখি এমন জায়গার মধ্যে উনি ইবাদত করতেন। আল্লাহু আকবার! কিভাবে যে রাত দিন কাটাতেন ইবাদত করে করে। আল্লাহর ওলিগণ এভাবে ওলি হয়েছেন, আর আমরা ওনাদের নামে চলতেছি। অনেকে ওলি ভক্ত মানে নামাজ নাই, ওলি ভক্ত মানে নামাজ নাই নাকি? ওলি ভক্ত হওয়া মানে নামাজ বেশি পড়া, ওলি ভক্ত হওয়া মানে নবীজির শরীয়ত মোতাবেক চলা। ওলিকে মহব্বত করা মানে বেনামাজি হওয়া নয়, ওলিকে মহব্বত করা মানে নবীজির শরীয়ত সুন্নতের বিপক্ষে চলা নয়। ওলিকে মহব্বত করা মানে ওলিউল্লাহ যে পথে চলে ওলি হয়েছেন, সেই পথটাকে ধারণ করার নাম ওলির প্রেম হওয়া, ওলির মহব্বত, ওলি ভক্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন কি বলতে চেয়েছিলাম, লক্ষ্য করুন। আল্লাহর বান্দাগণ রাত দিন ইবাদত করে করে ওলি হয়। আর হুজুর গৌসুল আজম জিলানী বলেন,
বা খাজা করিম নওয়াজ বলেন, গৌসুল আজম জিলানী বলেন, গৌসে মাস ভান্ডারী বলেন, শাহী শাহে সিরকোট বলেন, এভাবে হারমাঙ্গা সুফি সাহেব বলেন, এইভাবে যত আল্লাহর ওলিগণ এমনি বলি হয় নাই, রাত দিন ইবাদত করে করে যখন ওলি হয়ে যায়, আল্লাহর ওলিগণ কবরে গেলে এরা আর মরা থাকে না, আমার আল্লাহ এদেরকে জিন্দা করে দেয়। ওই শায়ের মস্ত কালামের মধ্যে কি বলতেছেন? जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। एक तो बोलूं ना सुभान अल्लाह। जिंदा है वही, जीता है वही, जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है। सलातुनिया আজ থেকে আরো 150 বছর আগে কাবা শরীফের মসজিদে হারামের যিনি খতিব ছিলেন, কোথায় বললাম? কাবা শরীফের মসজিদে হারামের খতিব আল্লামা ইউসুফ নবহানী রহমতুল্লাহ আলাইহি, ওনার বহু কিতাব আছে, আমার কাছে ওনার একাধিক কিতাব আছে, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে ওনার একটা কিতাব আছে শাওয়াহিদুল হক, এগুলা আরবি কিতাব। সেই শাওয়াহিদুল হকের মধ্যে উনি লিখেছেন, আমরা যে ওলিউল্লাহদের মাজার জিয়ারতে যাই তখন ওলিউল্লাহদের অবস্থা কি হয়। উনি লিখেছেন, বাস্তব যদি বলি হয়, ওই ওলিউল্লাহর মাজার জিয়ারতে যারা যায়, জিয়ারতকারীরা যখন কোরআনে পাকের তেলাওয়াত করেন, আল্লাহর বলি কবর শরীফ থেকে খুব মনোযোগ সহকারে শোনেন, জোরে বলুন। আর যখন জিয়ারতকারীরা ওই মাজারে জিকির শুরু করে দেয়, ওই আল্লাহর ওলি আর শুয়ে থাকে না, এই জিয়ারতকারীদের জিকিরের সাথে সাথে উনিও কবরে বসে যায়, উনিও জিকিরে মগ্ন হয়ে যায়। ওলি হইতে হবে, এরাও জিকিরে মগ্ন হয়ে যায়। আর জিয়ারতকারীরা যখন দোয়া করে তখন আল্লাহর ওলিগণ আমিন বলে দোয়াটা কবুল করাই দেয়। সুবহানাল্লাহ বলেন না? ওলির দরবারে গেলে সহজে দোয়া কেমনে কবুল হয়? কারণ ওলিউল্লাহরা, আল্লাহর বন্ধুরা, আমরা যখন দোয়া করি আল্লাহর বন্ধুরা আমিন বলেন, আমিন মানে ও আল্লাহ কবুল করো, এটা সুপারিশ করে দেয়। যার কারণে ওলিউল্লাহদের সুপারিশ করার কারণে মাজারে গিয়ে ওলিউল্লাহদের রওজা শরীফে গিয়ে দোয়া করলে আল্লাহর কাছে ওই দোয়াটা সহজেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো গুনেহগার বান্দা, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করতে পারে না করতে পারে, কিন্তু বন্ধু যখন কবুল করার জন্য বলে দেয় তখন আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেই। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিসে কুদসিতে আসছে, আমার আল্লাহ বলে, ওই আমার ওলিগণ ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, আল্লাহ বলে ওই আমার বান্দাগণ বন্ধুগণ যখন আমার কাছে চাই অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে দান করি। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি বলতে চেয়েছিলাম, এই আমি মাওলানা আবুল হাশেম সাহেবকে আগেও বলেছিলাম, তাবাররুক বন্টন করার দরকার ছিল মাহফিলের উপর। মাহফিলের আগে তাবারুক দিলেই মানুষ তাবারুক খাবে, মাহফিলে বসবেন, এটা স্বাভাবিক। সেজন্য দুইটা একসাথে চলে না। দুইটাকে একসাথে চলে? দুই নৌকাতে একসাথে চলা যাবে না, ধ্বংস হয়ে। এই মাহফিল ও খানাও একসাথে চলে না, যে কোনো একটা চলবে। সেজন্য মাহফিল চলাকালীন কোনো খাবার যাতে না দেওয়া হয়,
যাতে এই মাহফিলের আদবটা যথাযথ থাকে। এখন তো মানুষ, আমরা এমন এক প্লেট খাবারের জন্য এই মাহফিল তার প্রতিদিন হয় না। এই কোরআন সুন্নাহর আলোচনা আমরা শুনতে রাজি না, আমরা খাইতে রাজি। আমরা আসি খাইতে ওলিউল্লাহর দরবারে, এগুলা ইনাদেরকে মহব্বত করলে আমার আল্লাহ রিজিক দেবেন, দিবে কিনা? এখানে তাবারকের বন্টন হবে ইনশাআল্লাহ, কিন্তু আমরা ধৈর্য ধারণ করি না। আসুন, আমি কি বিষয়ে আলোচনা করেছিলাম? আল্লাহর ওলিগণ কবরে মরা না জিন্দা? শুনেন, আল্লামা সুয়ুতি ওনার শরহ সুদুরও নোট করেছেন। সেটা হচ্ছে আল্লাহর কাবা শরীফের পাশে একজন পীর সাহেব ছিলেন, ওনাকেও চারুল্লাহ বলা হতো। ওনার নাম ইয়াকুব সানুসি রহমতুল্লাহ আলাইহি। উনি বায়াত করাইতেন কাবার সামনে। এখন তো কাবার সামনে বায়াত করাইতে পারবে না, ধরে নিয়ে যাবে। কিন্তু মক্কা শরীফে এখনো পীরগিরি চলে, বিভিন্ন খানাকা আছে, কিন্তু কাবার সামনে এক সময় ছিল, এখন করতে পারে না। ওই ইয়াকুব সানুসি কাবার সামনে মুরিদ করাইতেন। একদিন জোহরের নামাজের পর উনি বসলেন কাবার সামনে। ওনার এক মুরিদ এসে ওনাকে সালাম দিয়ে মুসাহাবা করে বললেন, কিছু আশরাফি দিলেন। আশরাফি মানে সেই যুগের টাকা। কিছু টাকা দিয়ে বললেন, হুজুর এগুলো আপনি আমানত রাখেন, আগামীকাল জোহরের নামাজের পর আমি মারা যাব। কে বলতেছে? মুরিদে পীর সাহেবকে বলছে, হুজুর আগামীকাল জোহরের নামাজের পর আমি মারা যাব, আমি আশরাফি টাকাগুলো আপনাকে দিচ্ছি, আমি আপনাকে ওসিয়ত করছি, অনুরোধ করতেছি, আপনি আমাকে গোসল করাবেন, আপনার হাতে কাফন পড়াবেন, আপনার হাতে আমাকে কবরে রাখবেন। এটা আমার মনের চাহিদা, আমার ওসিয়ত, আপনার কাছে আমার অনুরোধ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পীর সাহেব বলে, ঠিক আছে। পরের দিন জোহরের নামাজ উনি পড়ার জন্য কাবা শরীফ আসছেন। জোহরের নামাজের পরে সবাই যখন বিদায় নিয়ে চলে গেলেন, উনিও বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে খবর আসছে, হুজুরের আরেক মুরিদ বলছেন, হুজুর আপনার ওই মুরিদ তো রাস্তার পাশে মারা গেছেন। বলে, তাই নাকি? একজনকে পাঠাই দিলেন, বল ধরো ওনার দেওয়া আশরাফি আমার কাছে আমানত আছে, এগুলো দিয়ে কাফনের কাপড় নিয়ে আসো। হুজুর গিয়ে গোসল করালেন, কাফন পড়ালেন, জানাজাও পড়াই দিলেন। কবরের মধ্যে পীর সাহেব আপন মুরিদকে নিজের হাতে রাখলেন। রাখার পরে ওই মুখ থেকে, চেহারা থেকে কাপড় সরাই দিলেন। চেহারা যখন দেখা গেল, দেখা যায় মুরিদটা এতক্ষণ মরা ছিল, সেজন্য জানাজা হয়েছে। কবরে যখন ঢুকাই দিয়েছে, ফাফাতাহা আইনাইহি, এই মুরিদ দুই চোখ খুলে দিয়ে বললেন, হুজুর হাসতেছেন, হুজুর আপনি আমাকে এহসান করেছেন। বলে, কি তুমি মারা যাওনি? হাইয়ুন বাদাল মত, তুমি কি মরার পর আবার জিন্দা হয়ে গেছো? বলে, হুজুর আমি না, শুধু আনা মুহিব্বুন লিল্লাহ, আমি একজন আল্লাহর বন্ধু। এরকম কুল্লু মুহিব্বিন হাইয়ুন বাদাল মত, আল্লাহর যত ওলি কবরে আসে আমার মতো এরকম জিন্দা হয়ে যায়। একটু জোরে বলুন। আল্লামা আব্দুল গনি নাবলসি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়ায়ে শামি লিখেছেন, ওনার উস্তাদ ইবনে আবেদিন শামির উস্তাদ, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কবর। সেখানে শুধু ওই ওলিদের ঘটনা, কোন ওলিকে কবরে মাজারে কিরকম পাওয়া গেছে, শুধু এগুলাই বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের দেশে কিছু বান্দা আছে আধুনিক মুসলমান, এদের নামাজও আধুনিক। কথা বলুন ঠিক কিনা? এদের নামাজও কি আধুনিক। আপনারা যেভাবে নামাজ পড়েন, এদের নামাজ এরকম পড়ে না। আমাদের গুলা নাকি কি ভুল নামাজ, এদের গুলো সহি নামাজ। সহি নামাজ কোথায় পড়ে? এরকম করে দাঁড়াই, মার্শাল আর্ট যেভাবে খেলে ফাঁক করে এরকম দাঁড়াই। কথা বলুন ঠিক কিনা? এরকম কিছু আধুনিক মুসল্লি আছে কিনা? আছে।
জায়গায় জায়গায় এগুলো ফিতনাবাস। এটা আখিরি জামানের একটা ফিতনা। আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে বলবো, এই ফিতনায় জড়িত হইয়েন না। এরা বুকে হাত বাঁধতেছে, এটা বড় বিষয় নয়। ফাঁক করে দাঁড়াচ্ছে, আমিন চিল্লাইয়া বলতেছে, মাথায় টুপি রাখতেছে না, মোনাজাত করলে বেশি গুনাহ বড় করে, এগুলা বড় বিষয় না। এদের আকীদা বেশি খারাপ। এরা আল্লাহর শানে যে আকীদা রাখে, এরা মাথায় টুপি থাকলো, মুখে দাড়ি রাখলো, কলবি ঈমান থাকবে না। আল্লাহর শানে যে আকীদা রাখে, এই আহলে হাদিস সালাফি লামাযহাবি, এদের আকীদা বেশি মারাত্মক। আল্লাহর শানও মারাত্মক আকীদা, রাসূল পাকের শানও মারাত্মক আকীদা। ওলি তো মানেও না, ওলি মানে না। একটা বিষয় মনে রাখবেন, কোরআন শরীফে সূরা মুরসালাতের মধ্যে আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন কারা হক কারা বাতিল। আমার আল্লাহ বলেন, আমার যারা বন্ধু ওলিউল্লাহ, এরাই হলো হক এবং বাতিলের মধ্যখানে পার্থক্যকারী। ফাল ফারিকাতি ফারকা বলেছেন। আল্লাহ বলেন, আমার ওলিগণ হলো ফরককারী। ফরককারী মানে টুবিওয়ালা অনেক আছে, দাড়িওয়ালা অনেক আছে, নামাজি অনেক আছে। কারা হক কারা বাতিল বলে না। এরা তো কোরআন শরীফ পড়তেছে, সহি হাদিস বলতেছে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে। হক হওয়া, হক কোন দিকে? আল্লাহ বলে, তোমরা কোরআন সুন্নাহ দিয়ে বুঝবে না। হক কোন দিকে জানো? ওলি আল্লাহ কোন দিকে দেখো, ওলিউল্লাহর পক্ষে কারা আছে দেখো। আমার ওলি, আমার বন্ধুদের পক্ষে যারা আছে, এরাই আহলে হক। ওলির বিরুদ্ধে যাদের অবস্থান, এরাই বাতিল। কথা বলুন ঠিক কিনা? সেজন্য কোরআন শরীফে শুরুতেই সূরা ফাতিহাতে কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমে অটল রাখো। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ চাইলে বলতেন সিরাতাল কিতাবি ওয়াল হিকমা, অথবা সিরাতুল কিতাবি ওয়াস সুন্নাহ, এরকম বলতে পারতেন। আল্লাহ কোরআন সুন্নাহর কথা বলেন নাই, কিতাব হিকমতের কথা বলেন না। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একটু জোরে বলুন। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ বলে, যাদেরকে আমি স্পেশাল নিয়ামত দিয়েছি, ওই বান্দারা যে রুট দিয়ে চলেছে, এটার নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহর ওলিগণ যে পথ দিয়ে চলেছেন, এটার নাম কি? সিরাতে মুস্তাকিম। এটাই জান্নাতের রুট। আর বাকিগুলো জাহান্নামের রুট, ইবলিশের রুট। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আখিরি জামানা বড় মারাত্মক জামানা চলছে। এরা ওলি জীবিত দূরের কথা, আলে হাদিসরা বলেন নবীও তো মারা, মাটির সাথে মিশে গেছে। এরা নবীকেও জিন্দা নবী মানে না, তো ওলি কোত্থেকে জিন্দা মানবে? যেখানে নবীকে মানে না, কেউ যদি নবীকে মরা নবী বলে, তার ইমান কি জিন্দা? কথা বলুন, তার ইমান কি মরা? ইমান মারা গেলে নামাজকে মারতে হয় না, নামাজ বলে আমি ওঠু মরা। ঠিক না? এই গাছের গোড়া যদি কেটে দেয়, গাছের শাখাগুলা কাটতে হবে, এগুলো ওঠু মরা। ইমান হচ্ছে গোড়া। ইমান যখন নষ্ট হয়ে যায়, নামাজকে নষ্ট করতে হয় না, আমল ওঠু নষ্ট হয়ে যায়। সেজন্য বর্তমান ফিতনার জামানায় অনুরোধ জানাবো, ওলিউল্লাহদের দামান ধরুন। এরাই হলো আহলে হক, এরাই হলো হক পথে থাকার জন্য বড় মাধ্যম হচ্ছে ওলিউল্লাহদের দামান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহর দামান ধরা মানে নামাজ না পড়া নয়, আরো বেশি পড়া। ওলিউল্লাহর দামান ধরা মানে শরীয়ত বিরোধী কাজ করা নয়, শরীয়তকে আরো মজবুত ভাবে আঁকড়ে ধরা। ওলিউল্লাহরা যেভাবে ধরেছেন, সেজন্য অনুরোধ জানাবো, এই বর্তমান যে আহলে হাদিস, এরা কি বলে? নবী মরা। আপনারা কি বলেন? নবী মরা না জিন্দা? কেমন জিন্দা? হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইমামে বাইহাকি ওনার একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন এই কিতাবের উপর। কিতাবের নাম লিখেছেন হায়াতুল আম্বিয়া। কিতাবের নাম কি? সমস্ত নবীগণ আপন আপন মাজারে পাকে, কবর শরীফে জিন্দা। শুধু আমাদের নবী না, আমাদের নবীর পিছনে নামাজ পড়ার জন্য মেরাজের রাত্রে সমস্ত নবীগণ আসেন নাই? আসছে বলেন না? বুখারী এবং মুসলিম মুত্তাফাক আল হাদিস।
আমার নবীজি বিদায় হজে যাচ্ছেন, মক্কা থেকে মিনাতে যাওয়ার সময় দুই জায়গায় দাঁড়ালেন। এক জায়গায় দাঁড়িয়ে বললেন, এগুলা মুসলিম শরীফ সেহাসিত্তার দ্বিতীয় কিতাব কিতাবুল ইমানের হাদিস, লক্ষ্য করুন। নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বলছেন, আইয়ু ওয়াদিন হাদা, এই উপত্যকার নাম কি? উপত্যকা মানে দুই পাহাড়ের মধ্যখানে থলি পথেটা। নবীজি বললেন, আইয়ু ওয়াদিন হাদা, এই ওয়াদির নাম কি, উপত্যকার নাম কি? সাহাবারা বললেন, হাদা ওয়াদিউ আরজাক। হুজুর, এটা ওয়াদি আরজাক, এটাকে আরজাক ওয়াদি, আরজাক উপত্যকা বলা হয়। নবীজি বলেন, আমি কেন জিজ্ঞেস করেছি জানো? আমি দেখতে পাচ্ছি হযরতে মূসা কালিমুল্লাহ পাহাড় থেকে নামতেছে, তলবিয়া পাঠ করে করে আমি শুনতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম তলবিয়া পাঠ করে করে পাহাড় থেকে নামতেছেন, আর আমার নবীজি বলে, আমার সাহাবারা ওই মূসা আলাইহিস সালাম নামতেছে পাহাড় থেকে, সেজন্য আমি ওয়াদির নাম কি জিজ্ঞেস করতেছি। সুবহানাল্লাহ বলেন না। তো মূসা আলাইহিস সালাম মারা যান নাই, আমাদের নবী দুনিয়াতে আসার আরো 3000 বছর আগে মারা গেছে। মেরাজের রাতের ওনাকে কবর শরীফে নামাজ পড়তে দেখেছেন। বিদায় হজে যাওয়ার সময় নবীজি ওনাকে পাহাড় থেকে তালবিয়া পড়ে পড়ে নামতে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আরো সামনে গেলেন, আর এক জায়গায় দাগিয়ে বললেন, আইয়ু ওয়াদিন হাদা, এই উপত্যকার নাম কি? সাহাবারা বললেন, এই উপত্যকার নাম ওয়াদি হারসা। এক রাওয়ায়াতে হারসাই, ফার্সি হারসাই থেকে হারসা আসছে। হুজুর, এটার নাম হারসা উপত্যকা। নবীজি বলছেন, আমি দেখতে পাচ্ছি হযরতে ইউনুস বিন মাত্তা, যাকে ইউনুস আলাইহিস সালাম দোয়া ইউনুস যিনি পড়েছিলেন, আমি ইউনুস বিন মাত্তাকে দেখতে পাচ্ছি একটা ওটের পিঠে চড়ে, লাল একটা চাদর ওনার পিঠে দেখতেছি, উনিও তলবিয়া পড়তেছেন। ইউনুস আলাইহিস সালাম উনিও তো মারা গেছেন, কিন্তু বিদায় হজে আমাদের নবীর সাথে হজ করার জন্য চলে আসছেন। তাহলে নবীগণ এমন জিন্দা, ওনারা চাইলে কবর থেকে উঠেও আসতে পারে। এগুলো তো বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, মানি সহিহ হাদিসের মধ্যে 7 প্রকার আছে। 7 প্রকারের মধ্যে প্রথম শ্রেষ্ঠ সহিহ হাদিস মানি যে সহিহ হাদিসকে ইমাম বুখারী এবং মুসলিম একসাথে একই অর্থে রওয়ায়াত করেছেন, যেটাকে মুত্তাফাক আলাইহি বলা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম শ্রেষ্ঠ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবীজি কি মূসা কালিমুল্লাহকেও দেখেছেন, ইউনুস বিন মাত্তাকেও দেখেছেন। বিদায় হজে আমাদের নবীর সাথে হজ করার জন্য আসছে। তো অন্যান্য নবীগণ যদি আসতে পারে, আমাদের নবী কি কম পারবে না বেশি পারবে? কারণ আমাদের নবীর সাথে অন্য কোন নবীরও তুলনা নাই, বলেন না আছে? আলা হযরত সেটাই বলেছেন, সবসে ওলা আলামা রানবী সবসে বালা আলামা खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बा। मूसा আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনার ভাইয়ের 2 ছেলে, একজনের নাম শাব্বার আর একজনের নাম শাব্বির। এই 2 জন ছেলে আর ওনারা 2 জন ভাই মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম পাহাড়ে গেলেন। এগুলা ইমাম বুখারী মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবাতে হাদিস নোট করেছেন। ইমাম হাকিম নিশাপুরী মুস্তাদরাক লিল হাকিমে নোট করেছেন। আরো বহু হাদিসের কিতাবে আসছে হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম ওনাদের ওই 2 ছেলেকে নিয়ে পাহাড়ে গেলেন।
পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, একটু লক্ষ্য করুন, আমি প্রায় শেষ পথে চলে আসছি। পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, দেখলেন একটা খাট দেখা যায়। খাট একটা কি দেখা যায়? খাট। হযরত হারুন ইসলাম মূসা আলাইহিস সালামকে বললেন, ভাই আমার তো খারাপ লাগছে, আমি একটু রেস্ট করি। বলে ঠিক আছে। উনি খাটে শুয়ে গেলেন। খাটে শুই যাইতে দেন নাই, ওনার হায়াতের বাজেট শেষ। আমার আল্লাহ ওনার রূহকে কবজা করে নিলেন। জোরে বলুন। উনি খাটের মধ্যে মারা গেছে। এখন ইনি কি মারা গেছেন। মূসা আলাইহিস সালাম বড় পরিশান হয়ে গেল, হায় আমার ভাই তো মারা গেলেন, এখন কি করি? বনি ইসরাইল তো অনেক দূরে, এত দূর থেকে আমরা এত দূরে কিভাবে নিয়ে যাব? ভাইকে এখানে দাফন করে ফেলি। দুই ভাতিজাকে নিয়ে পাহাড়ের মধ্যে কবর খনন করে যা যাচ্ছিল কাফন পরিধান করিয়ে কবরস্থ করে দিলেন, আর এলাকায় চলে আসলেন। এলাকায় চলে আসার পরে ওই বনি ইসরায়েলের মানুষ এরা তো বড় বিয়াদব ছিল। কি ছিল? কেমন বিয়াদব? মূসা আলাইহিস সালামের সাথে শুধু শুধু বিয়াদবি করতে। সেজন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করে বলেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। ওই আমার বন্ধুর উম্মতেরা, খবরদার ওই মূসা আলাইহিস সালামের কওমের মতো তোমরা হইও না। এরা যেভাবে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, তোমরা আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধুকে তোমরা কষ্ট দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদেশ কার? তো কষ্ট তো অনেক দিয়েছে। এখন ভাইকে যখন দাফন করে এলাকায় আসছে, এলাকার মানুষ হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া মূসা আইনা হারুন। এরা মূসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকতো, হারুন ইসলামকে নাম ধরে ডাকতো। আল্লাহ বলছেন, এই আমার বন্ধুর উম্মতেরা, খবরদার আমার বন্ধুর নাম ধরে ডাকতে পারবে না। তো কি করবা? বিভিন্ন উপাধি দিয়ে, বিভিন্ন খেতাব দিয়ে, গুণবাচক নাম দিয়ে আমার বন্ধুর গুণবাচক নাম দিয়ে ডাকতে হবে। এমনি নবীর নাম ধরে ডাকা আমার আল্লাহ সূরা নূরের প্রায় শেষের দিকে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। এই ইমানদাররা, তোমরা যেভাবে একে অপরকে ডাকো, নাম ধরে ডাকো, অমুকের বাবা বলে ডাকো, অমুকের ছেলে বলে ডাকো, অমুকের নাতি বলে ডাকো, অমুকের ভাতিজা বলে ডাকো, খবরদার আমার বন্ধু নবীকে সেভাবে ডাকতে পারবে না। আমার বন্ধুকে ডাকতে গেলে বিভিন্ন খেতাব দিয়ে ডাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা নবীকে নাম ধরে ডাকি। কি বলি? বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেকে ইয়া রাসূলুল্লাহ শুনলে মাথা খারাপ হয়ে যায়, আছে না? কি বলেন? নবীর উম্মত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে না। এরা কি নবীর উম্মত না ইবলিশের? ইবলিশের উম্মত। উম্মত মানে দলেরই, জাতি। এরা আমাদের নবীর উম্মত না। আমাদের নবীর উম্মত হলে তো নবীর স্লোগান মজা লাগতো। কথা বলুন ঠিক না? শুধু নারে তাকবীর বলে আর নারে রিসালাত বলে না, এরকমও কিছু মুসলমান আছে কি না? আছে। একটু হুঁশ করিয়েন না, স্লোগান কাট দিচ্ছেন। আমাদের নবীর স্লোগান আমরা না দিলে কে দিবে? কোনো বিধর্মী দিবে নাকি? সেজন্য নারে তাকবীরের পরে কি দিতে হবে? নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বললে অনেকের খারাপ লাগে, আর ইমানদারের খুব বেশি মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি
नूरी चरणे झुकाए दोनों जहान तुम्हारी, नूरी चरणे झुकाए या रसूल अल्लाह या हबीब अल्लाह जुरे या हबीब अल्लाह या रसूल अल्लाह। बन जंगलेर बागे हरिण मने आनते सुखेर बिन, तुम्हार ऊपर प्रतिदिन दुरूद पड़े सीमाहीन, पड़े सल्ले आला जुड़ाई मनेर जाला, पड़े सल्ले आला जुड़ाई मनेर जाला। চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরে ইয়া রাসূলুল্লাহ বললে যার কলবে ঈমান আছে তার ঈমানি জজবা এসে যায়, অন্তর খুশি হয়ে যায়। আর মুনাফিকের চেহারা বটে যায়, চেহারা কি হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনলে এরা কারা? টুপিওয়ালা বেঈমান। কি টুপিওয়ালা বেঈমান? এরকম কিছু টুপিওয়ালা বেঈমান আছে কিনা? কিছু নামাজি বেঈমান আছে, নবীজি স্লোগান সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে খবরদার, এরা মুসা আলাইহিস সালামের নাম ধরে ডাকতো। কি বলেছে? ইয়া মুসা আইনা হারুন, ওই মুসা হারুন কই? হযরত মুসা আলাইহিস সালাম বল কদ তাওয়াফাহুল্লাহ, আল্লাহ ওনাকে ওয়াফাত দান করেছেন, আমরা ওনাকে দাফন করে চলে আসছি। এরা তো বিয়াদব, এরা বলছে না কদ কতলতাহু, নিশ্চয় আপনি ভাইকে হত্যা করে গুম করে আসছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি খুনি। মুসা ইসলামকে খুনি বানাই দিল। হযরত মুসা বললেন কাইফা আকতুলুহু, আমার এলাকার মানুষ, আমি আমার ভাইকে হারুনকে কিভাবে হত্যা করতে পারি? ওয়া মা ইয়াবনাহু, আমার সাথে তো ওনার দুই ছেলে ছিল, এদের থেকে জিজ্ঞেস করো। বলে না না, এদেরকে এরকম বানাই আনছেন, এরা বিশ্বাস করে না। হযরত মুসা কালিমুল্লাহ বলেন ঠিক আছে, আমার কথা যখন বিশ্বাস করছো না, আগামীকাল তোমরা একজন দুজন নয়, আমার সাথে 70 জন যাইবা। আমার ভাইয়ের কবরে আমি তোমাদেরকে নিয়ে যাব। আমার ভাই তো নবী ছিলেন, নবীরা তো কবরে মরা নয়, জিন্দা। আর তোমরা আমার ভাই থেকে সরাসরি জিজ্ঞেস করতে পারবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ। আমার ভাই থেকে জিজ্ঞেস করতে পারবা, ভাই কোথায়? খবরে বলেন না হারুন ইসলাম কোথায়? এরা বলে তাহলে ঠিক আছে। পরের দিন 70 জন রেডি। 70 জন রেডি হওয়ার পর মুসা কালিমুল্লাহ ওনাদেরকে পাহাড়ে সেই চূড়ায় নিয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পরে, নিয়ে যাওয়ার পরে দূর থেকে দেখালেন উনি কাছে যাচ্ছেন। দূর থেকে দেখালেন, বলছে ওই দেখো আমার ভাইয়ের কবর, তোমরা গিয়ে জিজ্ঞেস করো। এই 70 জন হযরতে হারুন আলাইহিস সালামের কবরে গেলেন। কবরে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন ইয়া হারুন মান কাতালাকা, এ হারুন তোমাকে কে হত্যা করেছে? মায়া দেখাচ্ছে, এ হারুন তোমাকে কে হত্যা করেছে? তখন হারুন আলাইহিস সালাম, উনি তো নবী ছিলেন, উনি কবর থেকে আওয়াজ দিচ্ছেন মা কাতালানি আহাদুন, কেউ আমাকে হত্যা করেনি, ওয়ালাকিন্নাল্লাহ তাওয়াফানি, আমার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে বিদায় আল্লাহ আমাকে ওয়াফাত দান করেছেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার।
এই উত্তর কোত্থেকে দিয়েছেন? কবর থেকে। কেন? নবীগণ কবরে মরা না জিন্দা? এই আলে হাদিস বলে আমাদের নবীও নাকি মরা। বিদায় এদের থেকে অনেক কিলোমিটার দূরে থাকবেন। ছেলে কোনো আলে হাদিস হয়ে যাচ্ছে কিনা, ভাই কোনো আলে হাদিস হয়ে যাচ্ছে কিনা সজাগ থাকবেন। আলে হাদিস মানে জাহান্নামী দল। এদের থেকে নিজেদের ঈমান আকীদা হেফাজত করবেন। এরা বুকে হাত বাঁধতেছে, এটা বড় কথা না, এদের আকীদা বড় মারাত্মক। যে আকীদা রাখলে কলবে ঈমান থাকে না। সেজন্য অনুরোধ জানাবো, এই ফিতনার এই সময় আমরা নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজেদের ফ্যামিলিকে হেফাজত করতে হবে এই বাতিল ফিরকা থেকে। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। একটু জোরে বলবেন না আমিন? এরা আমাদের নবীর ব্যাপারে এত বেশি মারাত্মক আকীদা রাখে, যেগুলা বড় মারাত্মক। ওলি তো মানে না, এরা শুধু ওলিউল্লাহদের মাজার থেকে শিরিকের গন্ধ পায়। কথা বলুন ঠিক কিনা? ওলিউল্লাহদের মাজার থেকে কি পায়? শিরিকের গন্ধ। এদের নাকে শুধু শিরিকের গন্ধ লাগে। অথচ আমার নবীজি বলছেন, হাদিস বুখারীতে তাকরার হয়েছে, উহুদের ময়দানে সাহাবীদের জিয়ারতের পর নবীজি একটা অনুষ্ঠান করেছেন ওয়াজের। সেই ওয়াজের অনুষ্ঠানের বক্তব্যটা ইমাম বুখারী শরীফে তাকরার করেছেন বারবার। উহুদের চ্যাপ্টারে হাদিস খান আসছে, অনেক লম্বা হাদিস। লাস্টে আমার নবীজি কি বলেছেন জানেন? একেবারে শেষে, তাকরীরের শেষে বলেছেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আতুশরিকু বাদি। হে আমার সাহাবাগণ, আমার উম্মতগণ, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে এই ভয় আমার নাই। তোমরা শিরিক করবে এই ভয় আমার নাই। আমি জানি আমার কোন উম্মত শিরিক করবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শিরিক কাকে বলে? তিনটা কাজ করলে শিরিক হয়। এই কাজগুলো আমরা করি কিনা একটু যাচাই করার দরকার আছে না? এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম শিরিক। আমরা কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? তাহলে এক নাম্বারটা করি না। দ্বিতীয় নম্বর শিরিক হলো আল্লাহর সমকক্ষ কাউকে মানার নাম শিরিক। আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। আমরা কি কাউকে আল্লাহ সমকক্ষ মানি? তাহলে দুই নম্বর শিরিকও করি না। তিন নম্বর, আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ইসরাফিল ইসলাম সিংহায় ফুঁক দিলে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত আমার আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। আল্লাহ ছাড়া সবাই মারা যাবে, যাবে, ফানা হবে, এই হবে। জোরে বলুন ফানা হবে না, মারা যাবে না। শুধুমাত্র কে? সমস্ত নবীগণ মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন। তবে ওনাদের মরণটা হলো মতে আনি, কিছুক্ষণের জন্য মরণ। কবরে ঢুকে দিলে ইনাদেরকে আবার আমার আল্লাহ জিন্দা করে দেয়। এখন যিনি মারা যান নাই উনি আবার আসবেন। কে? একটু বলেন না। ঈসা আলাইহিস সালাম, উনি মারা যাবেন। এটা কোরআন শরীফে আছে। ঈসা আলাইহিস সালামের কথা সূরা মারইমে আসছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। এটা কোরআন শরীফে ঈসা আলাইহিস সালাম বলছেন, যেদিন আমার মিলাদ হয়েছিল সেদিন আমার উপর সালাম, যেদিন আমি মারা যাব সেদিন আমার উপর সালাম, যেদিন আমি কবর থেকে কিয়ামতে উঠব সেদিনও আমার উপর সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো এখনো মারা যান নাই, আছে কি না? আছে। ওনার বয়স এখনো 33 বছর। কত? 33 বছর নওজওয়ান এখনো আছেন। ওই 33 বছর অবস্থায় দুনিয়াতে আবার আসবেন। 40 বছর পর উনি ইন্তেকাল করবেন। আমাদের নবীর রওজা শরীফের পাশেই ওনাকে দাফন করা হবে, যেটা তিরমিজি শরীফে হাদিস রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি কি বলতে চাচ্ছিলাম, সমস্ত নবীগণ মারা যান, কিন্তু মারা যায় কিছুক্ষণের জন্য। কবরে গেলে ওনাদেরকে আমার আল্লাহ কি করে দেয়? জিন্দা করে দেয়। তাহলে
এরকম আল্লাহ তো কখনো সামান্য সময়ের জন্য মারা যাবে না, এটার নাম ওয়াজিবুল ওজুদ। এরকম কাউকে ওয়াজিবুল ওজুদ মেনে নেওয়ার নাম শিরিক। এই তিনটা শিরিক ছাড়া নাই। সেজন্য আমার নবী বললেন, আমার উম্মত শিরিক করবে এই ভয় আমার নাই, তবে একটা ভয় আছে আমার, কি জানো? ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। উম্মত তোমরা দুনিয়াবাজ হয়ে যাবা, দুনিয়ার মায়ায় পড়ে যাবা, দুনিয়া করতে করতে কবর আখিরাতের কথা ভুলে যাবা, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি ভুলে যাবা। এই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। এটাই আমি নবী ভয় পাচ্ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ এখন উপরে ওঠার জন্য প্রতিযোগিতা, কার থেকে কে উঁচু বিল্ডিং করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু নিচে যাওয়ার, নিচের প্রস্তুতির কোনো প্রস্তুতি নাই। কার থেকে কে লিফটের মাধ্যমে উপরে উঠবে, এই প্রতিযোগিতায় বর্তমান মুসলমান আছে। সেই কবরের প্রস্তুতি কারো নাই। সেজন্য ওই মুমিন বড় চালাক, যে কবরের প্রস্তুতি নেই, দুনিয়ার মায়াকে অন্তরে জায়গা দেয় নাই। আল্লাহ এবং রসুলের মোহাব্বত মায়াকে যারা অন্তরে স্থান দিয়েছেন, কবরের আখিরাতের প্রস্তুতি যারা নেই, এরাই বড় চালাক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এক কবি বলেছে, বড় বড় মহল যারা ছিল, অনেক বড় বড় টাওয়ারের মালিকও কবরের ভিতরে ঢুকান আসে নাই। আপনাদের হার ভাঙে নাই মনে হয়। বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় টাওয়ারের মালিক কোথায় পড়ে আছে? মাটির ভিতরে নাই। এক কবি সে কথাকে এভাবে বলেছেন, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाहो गदा यहाँ एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, दुनिया के मुसाफिर मंजिल तेरी खबर है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है। सलातुनिया হ্যাঁ, আমি কি বলতে চাই, আমি কথা গুছে ফেলেছি। এই ওলিউল্লাহদের দরবারে আমরা আসার সময় যে কোনো ওলির মাজারে যাইবান, তকদিরের কথাকে একটু স্মরণ করবেন। আমাদের তকদিরে কার তকদিরে কি লেখা আছে জানি না, জান্নাত লেখা না জাহান্নাম লেখা জানি না। মাজারে গিয়ে আল্লাহকে বলবেন, ও খোদা তোমার বন্ধুর কাছে আসছি, আমার তকদিরে যদি খারাপি টারাপি থাকে একটু পাল্টাইয়া দাও, জান্নাত লিখে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা ওলিউল্লাহর দরবারে গেলে এই আরজিটা পেশ করবে, এটা বড় সুযোগ। ওলিউল্লাহদের উরুস আসলে এই নিয়ত আসবেন। আমরা তো ঘুরনের নিয়তে আসি। উরুস মানে ঘুরনি মনে করি, উরুস মানে খানি মনে করি। শুধু খানি এটা ঠিক আছে, এটা লাস্ট পর্ব, এর আগের পর্বগুলো করতে হবে না? অবশ্যই করতে হবে। সেজন্য যারা এই মাহফিলে, এই উরুসে পাকে যারা যেভাবে শরীক হয়েছেন, আমি সবাইকে মোবারকবাদ দিব, ধন্যবাদ জানাবো। তবে আরো সুন্দর হবে আগামীতে। আমি পরামর্শ দিচ্ছি, এর ডেক আগে চালু করবেন না। ওরসের ডেক মাহফিলের পর, গোটা রাত খাবার সমস্যা নাই, আগে মাহফিল শেষ। কথা বলুন ঠিক কিনা? তখন দেখবেন মাহফিলটাও সুন্দর থাকবে। এখন মানুষ ওদিকে চলে যায়, মাহফিলকে গুরুত্ব দেয় না, সুন্দর হচ্ছে না। সেজন্য অনুরোধ জানাবো, আগামীতে এই শৃঙ্খলা যাতে ঠিক থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা যেভাবে এই উরুসে পাকের মাহফিলে শরীক হয়েছেন,
দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করুক, আমিন। একটু সালাতু সালাম পেশ করেন। ভাই লাইন দিও। ইবাও সল করে দিবা। আচ্ছা या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अका हबीब अल्लाह तला अल बदरो अलैना मिन सानियातिल विदाए वजबा शुक्र अलैना मा दआ लिल्लाहि दाए या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह अका हबीब अल्लाह बख्ता का समक सतारा हाज़िरी का हो इशारा देख कर रोज़ा प्यारा पर कह खादिम तुम्हारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका रब्बाना की नेमत पे आला दुरूद रब्बाना की नेमत पे आला दुरूद हक ताला की मिन्नत पहला कौसलाम मुस्तफा जाने रहमान पहला कौसलाम समय बज में हिदायत पेरा महर सर के नबूअत पे रोशन दौरद मोहर सर के नबूअत पे रोशन दौरद गोले बागे रसालत पहला कौसलाम मुस्तफा जाने रहमत पहला कौसलाम समय बज में हिदायत पहला कौसलाम गौसे आजम इमाम तो का वन्ना का गौसे आजम इमाम तो का
का जलवाए शान कुदरत पहला कौसला मुस्तफा जाने रहमत पहला कौसलाम समय बज में हिदायत पहला कौसलाम बलगल्ला बिकमालिही कशफल दुजा दुजमाले हसनत जमी हसालिही इशार से चाँद चीर दिया छुपे हुए खोर को फेर लिया गए हुए दिन को असर किया ये ताबो तवा तुम्हारे लिए बलगल उला हसनत जमियो खसालिही एक बार सूरह फातिहा 3 बार सूरह इखलास का एक बार दुरूद शरीफ पढ़ो बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल कुल हुवल्लाहु अहद रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व आलिहि व सल्लिम सलातन व सलामन अलैका सय्यदी या रसूलल्लाह। मट्टी नहीं সবাই বলে মারহাবা, একটু আওয়াজ দিয়ে বলবেন না মারহাবা। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ এসেছে এখানে বসতে পারে না, এরকম আছে না নাই? আল্লাহ তাদেরকেও বসার তৌফিক দান করুক। আমার শ্রদ্ধেয় শ্বশুর মহোদয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আহলা দরবার থেকে দোয়া চেয়েছেন জসিম ভাই, তার দোয়া কবুল করুক, আমিন বলুন। এরকম যারা চেয়েছেন আগামীকাল আহলা দরবারের শিহাবউদ্দিন খালেদ যিনি সুন্নিয়তের প্রাণ, ওনার উরুস শরীফ যাওয়ার দরকার আছে কিনা? সবাইকে দাওয়াত দিলাম, আল্লাহ আসার যাওয়ার তৌফিক দান করুক। এখানে আমার উস্তাদ, আমি ওনার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, পাশে বসো বেয়াদবি, কিন্তু হুজুর আমাকে মহব্বত করে নিজের সন্তানের মতো আমাদেরকে যেভাবে আদর করেছেন এভাবে আবার শাসনও করেছেন। না হয় মাইকের সামনে এসে কথার আমার যোগ্যতা থাকতো না। আল্লাহ হুজুরকে অপরন্ত হায়াতে তাইবা দান করুক। হুজুরের আলোচনার মধ্যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? জোরে বলুন, হয়েছে? ভিডিওতে রেকর্ড হয়েছে, দলিল সাপেক্ষে কথা বলছে, তারপরেও কিছু ভাই উল্টা পাল্টা বলবে, এরকম আছে না নাই? আল্লাহ তাদেরকেও হেফাজত করুক, হেদায়েত দান করুক। কতগুলা কথা বলার দরকার আছে, না বললে হয় না। আজকে মুসলমান আল্লাহ রসুল যেভাবে বলেছেন 73টা ফেরকা হয়েছে, হবে বনি ইসরাইলের 72, আমার নবী 73। আমার নবী বলেছেন আমার নবীজির মধ্যে উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে। এখন দেখা যাচ্ছে এখানে আমরা অনেকে দেখতেছি কাঠ মিস্ত্রিরা ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? ওরা বলতেছে আমরা এখানে পারবো নামাজ, নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই তোমার 14 গোষ্ঠী বলছে এইখানে, তুমি এখানে বলো কথা সই হাদিস। আরে ভাই সই হাদিস সই শব্দের অর্থ বলো পারে না। আমি ওপেনলি বলতেছি, যারা এইভাবে ইসলামকে বিকৃত করে হারবানের মতো অশান্তি করবে তাদেরকে সাথ দেওয়া হবে। মামলা একবার হয়েছে, অনেকজন কান্দে আবার মাপ চাইছে, কিরে ভাই মনে করছে ছাড়ে দিছি, মামলা একটু লুজ হয়েছে, সাবধান হয়ে যাও। এই যে আরেকজন সালাফি মোল্লা আকরামুজ্জামান বেয়াদবি করছে, সাথে সাথে কক্সবাজারে মামলা করছি, আপনারা দেখেন নাই? আমি নিজে বাদী হয়ে করছি। কি বলছে? সব আদালতে নাকি মসজিদে না গিয়ে বেশ্যাখানা যে
বেশ্যখানে যাইলে বলে উত্তম হবে, নাউজুবিল্লাহ বলেন না। তার জন্ম মনে হয় বেশ্যখানা, ঠিক কিনা? না হয় তার সাথে সহবরাতের কোনো সম্পর্ক নেই, বেশ্যখানার সাথে কেন সম্পর্ক, ঠিক কিনা? সাথে সাথে মামলা করে দিচ্ছে, আমি নিজে বাতি হয়ে। টাকা পয়সা কিরে ভাই, দুনিয়াতে যদি ইমান না থাকে, তোমার টাকা পয়সা দ্বন্দ্ব হলে এগুলো কি করবা? মামলা করছে, মামলা আমলে নিয়েছেন, 24 তারিখ জয় আছে, ওনাকে সমন জারি করছে। বাংলার জমিনে কুলাঙ্গারের রায় হবে ইসলাম বিদ্বেষী নবীদ্রোহী খোদার দুহি হয়ে তুমি দুনিয়াতে আরামাইশ করবা। আমরা মুসলমানের অন্তরে যদি এক বিন্দু রক্ত থাকে ছাড় দেওয়া হবে। মাঝবান্ডারি অ্যাসোসিয়েশনের বাইরে আসেছেন, সবাইকে প্যান্ডেলে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের ফির ভাইয়েরা মাঝবান্ডার শরীফ থেকে এসেছেন, মাঝবান্ডার দরবার কক্সবাজার কেন্দ্রীয় দায়রা শরীফের সকাল আসছেন, তাদের আসা যাওয়া কবুল করুক, আমিন বলুন। বদরকালী থেকে কাফেলা আসছেন, কক্সবাজার থেকে তিনটা চারটা কাফেলা আসছে। সবাই এখানে বসলে জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে, কিন্তু মনে রাখবেন মানুষ, এত মানুষ আসতেছে, আমি হাসেমের দাওয়াতে আসতেছে না, এখানে একজন আল্লাহর ওলি আছে এই জন্য, ঠিক কিনা? আরে ভাই একটা জিনিস খেয়াল করুন, কোরআন শরীফের মধ্যে একটা রেয়াল, এটা মাদের গাছের হইতে পারে, এটা দিয়ে কাঠ বানা যায় না, ফালং বানা যায় না, কিছু বানা যায় না, কিন্তু যখন কোরআন শরীফের সাথে বাইজা রিয়াল হয়েছে, এই রিয়ালকে চুমা দিতে হয় কিনা? সামান্য মাদের কাছে কোরআন শরীফের সাথে বাইজে যদি আমাদের চুমা দিতে হয়, এত দামি হয়, আল্লাহর ওলির সাথে আমার বাবা বেজে খাদেম হয়ে তার দাম বেড়ে গেছে, ঠিক কিনা? আরে ভাই খাদেম ফৈজা আহমেদকে আপনি না আসলে, আপনি না মানলে কি হয়েছে? হাজার হাজার খাদেম ফৈজা আহমদের এখানে সেখান আছে, ঠিক কিনা? ফেক ও থেকে ঘরাই ঘরে আসতেছেন, দাবাত পাই নাই বলতেছেন আমাকে দাবাত দেন না, আমি বাইরে থেকে শুনে আসছি। এগুলা প্রেম। একটা চ্যালেঞ্জ করে বলতেছি, এই মিডিয়ার ভাই, আমার মুবিন ভাই কই, আমি হাসেম আমার ভাইদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বলতেছি, যারা আমার বাবাকে বন্ড বলেছ, আমার বাবা মারা গেছে 6 বছর হচ্ছে, আসো আমার বাবার কবর করে দেখো, যদি মারা হয় লাত্তি মারে ফেলে দিবা, ঠিক কিনা? আমরা ওই রকম গোলামির পরশরম না, আমার বাবাকে খুললে এখন এইরকম বাবা, সুবহানাল্লাহ। এই বাংলাদেশের সমস্ত মানুষকে বলতেছি, যারা খারেজি, ওহাবি, মওদুদি, লামাযহাবি, গাল দিচ্ছি না ভাই, আপনারা যারা আমাদেরকে ভণ্ড বলেছেন, আমার বাবাকে ভণ্ড বলেছেন, আসুন না আপনাদের একজন বুজুর্গ মৌলবীর কবর খুলবেন, আর আমার বাবা ফয়েজ আহমদের কবর খুলে দেখেন, প্রমাণ হয়ে যাবে কে ভণ্ড, ঠিক কিনা? আমি প্রমাণের বিশ্বাসী। আরে ভাই, যদি হিকমত থাকে, আপনার যদি এত অহংকার থাকে, আসুন না আপনার একটু বুজুর্গ যারা আপনারা মানেন, এরকম একজন আপনাদের মানুষের কবর খুলবেন। 1 বছরের, আমার বাপ 6 বছর হচ্ছে, আসেন খুলে দেখেন। আমরা ওইটার বিশ্বাসী, আমরা নূরের বিশ্বাসী, মাটির বিশ্বাসী নয়, ঠিক কিনা? যে কবর থেকে বলে এই ইফতার মাহফিল করছো, গিয়া করছো, আমার রুহানিয়ত হয় নাই, 20 বার উরুস করতে হবে, সুবহানাল্লাহ বলেন না। এরকম বলার যার কবরে ক্ষমতা থাকে, তাই মরা থাকতে পারে? আমার বাবা যখন শান্তি হয় নাই, আমি ওই জনের সন্তান হয়ে বলতেছি, আসো আমার ভাইদের পক্ষ থেকে আমি অনুমতি দিচ্ছি, আসো। মারহাবা বলেন না। আমরা এইরকম বিশ্বাসী, আবার ভণ্ডামিরও বিশ্বাসী না। তরিকতের নামে ভণ্ডামি করা, শরাব পান করা, তাদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করি নাই, করবো না কিয়ামত পর্যন্ত। এগুলো আমরা মানি, শ্যামা মানি, শ্যামার মতো শ্যামা। ভণ্ডামি আমরা কোনোদিন মানি। যত রকমের আমাদের প্রশ্ন আছে, দলিল লাগে, আমার কাছে আসো না, যদি দিতে না পারি তারপর বলো আলহামদুলিল্লাহ জানো না, তুমি বলো এটা সই, এটা তুমি। এরকম যদি কোনো ব্যক্তি থাকে আমার কাছে পাঠাবে, যদি ওই ব্যক্তি যদি এত পণ্ডিত হয়, তাদের হুজুর নিয়ে আমাদের সাথে বসুক, আসো না। আমরা হকের মধ্যে আসি না, তোমরা হকের মধ্যে আসো, আসো কোরআন হাদিস দিয়ে বলবো। মারামারির কোনো দরকার, লাঠি সুরের কোনো দরকার, আমরা সবসময় বলি। আমরা যারা তরিকতপন্থী, আমরা লাঠি সুরার বেশি আসি না,
জালাপুরের বিশ্বাসী দেশের অরাজকতা সৃষ্টি করেছেন, তারা অনেকেই এরকম প্রমাণ আছে না, হাজার হাজার আছে। আমাদের মধ্য দিয়ে আমাদের কারণে কোনো সময় কোনো তরিকতের দরবারি মানুষের কারণে কোনো সময় কোনো সংগঠন দরবারি সুন্নি সংগঠনের কারণে কোনো রাষ্ট্রদ্রোহী কোনো মামলা নাই। রাস্তার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, অনৈতিক জালাপুরের মধ্যে সুন্নিরা দরবারিরা নাই, কেউ প্রমাণ দিতে পারবো না। নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছেন, আমরা হরতাল ডাক দিয়েছিলাম, পুরো দেশে হরতাল হয়েছে, একটা গাড়িও ভাঙে নাই, একটা টায়ারে আগুনও লাগে নাই, একটা এখানে বেকিং নিয়ে খসাইছিল, বিভিন্ন নিউজ। এটা কিরকম হরতাল, এরকম বহু সুন্দর করে নিউজ করেছিলেন ওই সময়। তো আমরা এটার বিশ্বাসী ভাই, আমরা যারা তরিকতর আছে ভাই সবাই বলুন, মাইজবান্ডারের টুপিরে সব এখানে বসতে দেখা যাবে। নামাজ পড়তে আমাদের মুর্শিদের সবক, নামাজ পড়তে জোরে বলতে হবে, নামাজ পড়তে, রোজা রাখতে জোরে বলে, রোজা রাখতে, টাকা পয়সা হলে হজ করতে, মা বাবার গোলামি খেদমত করতে, হালাল রিজিক তালাশ করতে, হারাম থেকে দূরে থাকতে, পুরুষদের ভাবে পর্দা করতে, মহিলারা মহিলাদের ভাবে পর্দা করতে। তাহলে দরবার, তাহলে আল্লাহর বলি। শরীয়ত বাদ দিয়ে তরিকত নাই, তরিকত বাদ দিয়ে শরীয়ত। কতগুলো বলে আমরা নামাজ রোজা এগুলো মানি, আমরা অলির দরবার মানি না। তাহলে তুমি তো নামাজও মানো নাই কেন? নামাজে তুমি বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওদের পথ খুঁজেছ নামাজের মধ্যে, নামাজের বাইরে যদি বলো মানি না তাহলে হবে? নামাজের রসুলকে সালাম দিচ্ছি বলতেছেন ইয়া নবী বললে বেদাত, এরকম বলে কিনা? আরে ভাই, তুমি নামাজে রসুলকে সালাম দিচ্ছ তাই না, রসুলের পরিবারকে দিচ্ছ সালাম। সুবহানাল্লাহ বলুন, ওয়ালা আলী বলি কিনা? শুধু তাই না, ওলি আল্লাহ যারা, সালিহিন যারা, ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন, আমরা প্রতিটা পাঁচ ওয়াক্ত নামাজে ওলি আল্লাহকে সালাম দিই, বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সহজ না। ইসলাম ওলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশে এসেছেন। কোন সালাফি, খারেজি, রাফেজি, মুতাজিলা এইসব যে দলগুলো আছে এদের মাধ্যমে আসে। শাহজালাল ইয়ামানি, মুজাররিদি, শাহ মাকদুম রূপস, বাবা আদম শহীদ, হযরত শরফুদ্দিন চিশতি, হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি মাধ্যমে, সৈয়দ আহমদ সিরকুটি, হযরত গৌসুল আজম মাজমানের মাধ্যমে এসেছেন, ঠিক কিনা? মোহসেন আউলিয়া, বদর আউলিয়া, এই যে বারা আউলিয়া, শাহ সুবি এইটা আউলিয়া, শাহ সুবি এইটা আউলিয়া, শাহ ওমর তা আউলিয়া, শাফির, এগুলো বারা আউলিয়ার অন্যতম। সুবহানাল্লাহ। ওনার অনেকে বলে ভাই, অনেকে কিছুদিন আগে বলতেছেন ভাই আমরা দেখতেছি 63 সময় হবে, আপনি 100 কেন লাগাইছেন? এটা কেন লাগাইছি শুনেন, এটা আমার জবাব দিতে হচ্ছে। এখানে হবে 63, 100 কেন হয়েছে? আমার আব্বাকে 63 বছর পর্যন্ত এই উরুস শরীফ করাইছে। সুবহানাল্লাহ। উনি বলে গিয়েছিলেন ওনার বক্তবৃন্দকে, উনি মরার পর অনেক বক্তবৃন্দ বলতেছেন যারা প্রতিদিন শাহ সুবি রহমতুল্লাহ আলাইহিকে দেখতেন, আকাশে উঠতে দেখতেন। সুবহানাল্লাহ। আকাশে ওরা, এটা শাহ সুবি রহমতুল্লাহ আলাইহির কাছে মামুলি ছিলেন। উনি আলেক ফু দিয়ে উঠতেন, উনি বাক হয়ে মানুষের সামনে আসতেন। এরকম অসংখ্য ঘটনা আছে আল্লাহর ওলিদের কেরামত, হক, ঠিক কিনা? তো এরকম জিকির করতে করতে উনি আকাশের মধ্যে উঠতেন। এক সময় ওই যে ফকিরহাট থেকে অনেক মানুষ এসেছেন, মাহাজের সর ফকিরহাট বলে, একটা করে উনি ইবাদত করতে কিন্তু উঠতেন, প্রতিদিন দেখতেন। তো একবার বলতেছেন দাদা, দাদা ডাক্তার শাহ সুবি আউলিয়াকে, দাদা আপনি উঠতে পারেন, আমি তো সব সময় দেখি, তুমি দেখো এটা কিয়ামত, তুমি সব সময় দেখবা, কাউকে বলিও না। সুবহানাল্লাহ বলি। তো বলতেছেন শাহ সুবি আউলিয়া ইন্তেকাল হয়েছে, ওনার জানা যায় কেন হয়েছে, কেন হয়েছে, অনেকে অনেক কথা বলে। 3-4 দিন হয়ে গেছে, ও হঠাৎ শুনতে বলো শাহ সুফি আউলিয়া ইন্তেকাল হয়েছে। ওরা মানতে রাজি না, কেন? উনি দেখে আসেন শাহ সুফি রহমতুল্লাহ আলাইহি আকাশে উঠতেছেন। সুবহানাল্লাহ বলুন না। এই বেটা কি কস? আমি কিছুক্ষণ আগে দেখলাম আমার দাদা শাহ সুফি আউলিয়া উঠতেছে, তুই বলতেছেন মারা গেছে, নাউজুবিল্লাহ। ও এরকম বলতেছে, কিরে? এরপর ওর কানে একটা শব্দ এসেছেন, ও নাতি
তোমাকে তো বলেছিলাম কাউকে না বলার জন্য, তুমি বলে দিছে কেন? আর দেখবা না, তুমি আমাকে দেখবা না, আমার এক পাগল দেখবা, আমার এক প্রেমিক দেখবা। তোমার বয়স যখন 100 এত বছর হবা, অল্প বয়সী ছিল 120 হবা, তুমি হায়াত পাবা বেশি। আমার ওই আশেককে তুমি দেখবা। সুবহানাল্লাহ। ওই আশেক, ওই প্রেমিক যে আমার বাবা হবে, এটা তো আমরা জানতাম না। আমার বাবা পাগল ছিল, কাপড় চোপড় ছিল না, আজমির শরীফে বসে 12 বছর এক জায়গায় বসা ছিল। প্রতিদিন নাকি একটা সুন্দর সাইকেলের মানুষ বাংলা কথা বলে বলে একটা খেজুর, একটা ওই যে গিয়া দিত। প্রতিদিন একটা একটা খেজুর খাইলে আর খিদে লাগতো না। সুবহানাল্লাহ বলুন। তো আমার আব্বা মরজুম মানুষ, ও দিত প্রতিদিন বাংলা কথা, বাঙালি মানুষ। তো বলতেছেন আপনার, একবার বলতেছেন আপনি কি আমার এত মহব্বত করেন? আদা আমি আপনাকে মহব্বত করি, আপনি আমার কাছে যাবেন এক সময়, এই জন্য আপনাকে আমার খাওয়াইতে হচ্ছে। সুবহানাল্লাহ। 12 বছর যখন হয়েছে, খাজা গরিব নওয়াজের ইশারা চলে আসতে হয়েছে। ওনার মুর্শিদ মতিউর রহমান স্যার কাছে আসছে, তোমার স্থান এখানে, তোমার স্থান দেওবন খাও কাপসর। একটা কথা বলেছে, এই এলাকাকে মতিউর রহমান স্যার বিয়ে ফরহাদাবাদী, তিনি দিওয়ানাবাদী শরীফে আছেন ওনার বিভিন্ন, এই জায়গার একটা নাম দিলেন দেওবন খাও কাপসর। তো বিশ্লেষণ করে দেখতে পারলেন আমার আব্বা, এইটা ছিল হারবাং, এটা কোনো জায়গার নামে, এটা হচ্ছে একটা রাজার নাম, হারবাঙ্গে রাজা বলতো। ওই রাজা এই দেশ শাসন করত। এখানে শাহ সুফি আউলিয়া এসে ইসলামের বার্তা দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। তো আমার আব্বা ডিডি যখন এসছেন, উনি আস্তে আস্তে অনেক ঘটনা, লম্বা ঘটনা বলা যাবে না, সময় স্বল্পতা, এত লম্বা করা যাবে না। আসলে আয়সা দেখে এই দরবারের কোনো চিহ্ন ছিল না, রুট ছিল না, মেন রুটে এমন ছিল না। আমার আব্বা আসতে আজ থেকে প্রায় 75 বছর আগে। সুবহানাল্লাহ বলুন না। এন্তেকাল হয়েছে 6 বছর, 18 বছর বয়সে আসছিলেন, 92 বছর হায়াত পেয়েছেন। তো আসার পরে দেখেন সব পাহাড়, এখানে বাঘ, ভাল্লুক, গরু দিলে খেয়ে ফেলতে, এমন একটা স্থান ছিল। এই জায়গা আবাদ করেছেন, মাজার শরীফ পাকা করেছেন, দালান করেছেন, মসজিদ হয়েছেন, মাদ্রাসা হবে, ফোরকানিয়া হচ্ছে, সব আল্লাহর ওলি আমার আব্বার মাধ্যমে করিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এসে দেখে এখানে কোনো ওনার ফাতিহা উপলক্ষে গরু মজদুরা, এরকম ওয়াজ মাহফিলের কোনো পরিবেশ ছিল না। গরু দিয়ে গরুকে কি করতো, বলি খেলা দিত। তা আমার আব্বা বলে, এটা তো বড় ধরনের নাজাহাল, একটা পশুর সাথে একটা পশুকে এমনভাবে, তো চরমভাবে 2-1 বছর এটা মেনে নিল। 2-3 বছর পরে গিয়ে আমার আব্বা উরুস পাক চালু করেছে। সুবহানাল্লাহ। তো আমার আব্বা উরুস যে চালু করেছেন 63 বছর, এটা হচ্ছে আমার আব্বার। কিন্তু 100 বছর যে কথা হয়েছে, তো এইটা দেওয়ার কারণ হচ্ছে, বাবা যখন মানুষ উরুস পালে তখন ওনার মৃত্যুবার্ষিকী হিসাব করে, এততম মানে এত কয়া। তো আমাকে এই সামনের মাধ্যমে এই বিষয়টা আমাকে ক্লিয়ার করছে। 73-এর মধ্যে একটা 1 লাগানোরটা আমার ব্যক্তিগত না, আমি ওইখান থেকে শুনে আমি এখানে করতে পারতেছি। আমার হুকুমে কিছু না, আমি কিছু না, আমি গোলামের বাচ্চা, গোলাম। আমার আব্বা এই দরবারের গোলাম, আমি ওনার বাচ্চা, জাস্ট আমি গোলাম। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমার দীর্ঘক্ষণ আলোচনার কোনো সুযোগ নেই, কিছু কথা বলতে হয়েছে। অনেকে অনেক কথা বলে। আমি আমার আব্বা ইন্তেকাল হওয়ার পর থেকে আমার যখন উরুসে পাকের দায়িত্ব, আমার এক ভাই এমনি ভিন্নভাবে করে করুক, সুন্দরভাবে করুক, তাদেরকেও আমরা সবসময় বলি, যার যেখানে মনে চাই সবাই আমার কাছে আসবে তাই না, ওই কাছে কিছু যাক না, সমস্যা কি? অনেকে মনে করে ব্যবসা বাণিজ্য করে খাই, উরুস করে, নাউজুবিল্লাহ। আল্লাহ যদি এরকম উরুসের থেকে আমাকে খাওয়ায়, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই উরুসের সাথে আমার টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। আমার ওই যে সেক্রেটারি সাহেবরা বসে আছেন, ওই যে আমি 6 বছর ধরে উরুস করতে আছি, কয় বছর কয় টাকা উঠছে, কয়েক বছর কয় টাকা কাটতে গেছে, আমি এখনও দেখাইতে পারবো। আরও কতগুলো বলে ওই যে প্রতি দান বাক্সের, অনেকে বলে আর কি, হয়তো হাসেন দান বাক্স দিয়ে চলে মনে হয়। হ্যাঁ না ভাই, আমি আমার ফকুর, আমার ব্যবসা আছে, ফকুর আছে, এখানে এখন গিয়া করতেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে গেলে আমার বিভিন্ন জনে আমাকে টাকা দেয়। এই যে দায়রা শরীফ থেকে এসেছেন কেন্দ্রীয়, আমি প্রতিবার যাই না আপনাদের কাছে, ওরা আমরা যথেষ্ট সম্মান করে, এরকম অনেক। আমি এখানে সরকারিভাবে ইসলামী ফাউন্ডেশনের আমি শিক্ষকতা করি। তো ভাই যা বলার সামনাসামনি বলেন, আমি দুঃখ পাবো না, এটা আমার, আমি মনে করবো আমার বন্ধু। আমার কোনো দোষ থাকলে আমাকে সরাসরি বলবেন,
অনেকে বলে ভাই অনেক সময় আপনাকে তো ওয়াক্ত নামাজে দেখি না, আমি না থাকলে কি মসজিদে যাইতে পারবো ভাই? অনেক সময় অসুস্থ থাকি, হয়তো বাড়িতে পড়তে হয়, মসজিদ পাশে, কিন্তু বাড়িতে আসার মতো যদি জ্ঞান না হয় এরকম পড়ি আর কি। কারণে সরাসরি বলবেন আমি শুধরাইতে সবসময় প্রস্তুত আছি। আমার কোনো ভুল থাকলে আমি মাইকে বলতেছি, আমার বড়জনরা আমাকে বলবেন এটা ভুল হচ্ছে, এটা এভাবে করো, আমার মানা অবশ্যই লাজিম। আমি ছোট মানুষ, লেখাপড়া করলে বড় হই না। আদব, আখলাক, আমল সম্পূর্ণ মিলে একজন বড় হয়। আমি নিজেকে বড় বললে হবে না, লোকে আমাকে বড় বলতে হবে, আল্লাহ রসুল আমাকে স্বীকৃতি দিতে হবে। আজকে অনেক দূর দূরান্ত অনেক মানুষ এসেছেন। আমি আল্লাহর দরবারে আমার হুজুর ওস্তাদুল মুকাররম, যিনি এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ, শ্রেষ্ঠতম দ্বীনি মারকাজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কামিল এম এ মাদ্রাসার সম্মানিত ফদান ফকি আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমার রিজভী, উনি দোয়া করবেন। আমার উস্তাদ মুসাফির, উনি দোয়া করবেন আমাদের সবার জন্য। আমি সামনে যাচ্ছি হুজুর একটা মাদ্রাসা যেভাবে হোক দাঁড় করাইতে। আচ্ছা, আমি যদি মাদ্রাসার কাজ ধরি, প্রথমে নুরানি থেকে ধরবো, শুরু থেকে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আবার হিসাবও দেখতে পারবেন। আমার এমপি সাহেবরা আসেছেন, ওরা মাজার মসজিদে কাজ করবে বলছেন, অনেকে অনেক কথা বলে। আল্লাহ তাদেরকে যাই বলেছেন তা করার তৌফিক দান করুক। এলাকার মানুষ সবচেয়ে বল মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি না থাকলে মসজিদের প্রয়োজন নেই। ঠিক তেমনিভাবে আমি চাইবো শরীয়ত তরিকত সমন্বয়ে বন্ডামিবিহীন, কোরআন সুন্নাহবিহীন কোনো তরিকত এখানে চলবে না, চলতে দিব না। কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকা এই মাইজভান্ডারিয়া, বিশেষ করে কাদরিয়া সিস্তিয়া, আমরা মাইজভান্ডারিয়া সিলসিলা এই দরবার পরিচালনা হয়। শ্যামা মাহফিল কোটিবার যাইস, যেভাবে যাইস এইভাবে করবো। অজু ছাড়া শ্যামা মাহফিল করতে দিই না সহজে। আমি হয়তো আমার অজান্তে হয়, কোনো মহিলা একসাথে শ্যামা করতে দিই না। আগে ছিল কিনা জানি না, আমি দেখি না, কিন্তু এখানে কোনো মহিলা শিল্পী দিয়ে গান করা যাবে না। মহিলা দিয়ে যদি ইমামতি করা না যায়, এখানে শ্যামা মাহফিলে তো মহিলা শিল্পী দিয়ে গান করা যাবে। এটা একটা ইবাদত, এটা একটা মজলিস, সেখানে মহিলাকে ইমাম বানা যাবে না। যারা বাইরে বিভিন্ন মাহফিল করেন, এইখান থেকে একটা মেসেজ নিয়ে যান। যদি সোয়াবের নিয়ে তো শ্যামা করতে চান, তাহলে বালা তাকওয়াবান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তরিকতের সবক আদায় করে, এরকম তরিকতের শিল্পী নিয়ে শ্যামা করবেন, তাহলে এটা ইবাদত হবে, তারতিব সহকারে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস শরীফ 3 বার পড়ি এবং হুজুর দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। قل هو الله احد الله الصمد. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم صلى الله على حبيبه محمد. اللهم امين. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم صلى الله على حبيبه محمد وآله وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله. اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك من خير ما سألك به حبيبك نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه حبيبك نبيك محمد صلى الله عليه وسلم يا رب العالمين. मौला हजरत शाह सूफी औलिया रहमतुल्लाह अलैह प्रकाश हरबंशा सूफी फकीर शाह रहमतुल्लाह अलैह उर्स पाक उपलक्षे এ পর্যন্ত যা আদায় হয়েছে, ব্যবস্থা হয়েছে, আল্লাহ কোরআন ও সুন্নাহর আলোচনা হয়েছে, পরিশেষ তোমার বন্ধু নবীকে কয়েকবার সালামি পেশ করা হয়েছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদে পাক, তাবরুকাতের ব্যবস্থা যা যা আদায় হয়েছে, যারা উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা যেভাবে মহব্বত দেখিয়েছেন, সবার পক্ষ থেকে আজকের অনুষ্ঠান তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ যা আদায় হয়েছে, ব্যবস্থা হয়েছে, এগুলাকে উপহার বানিয়ে, তোহফা বানিয়ে, হাদিয়া বানিয়ে
আমাদের সবার পক্ষ থেকে আমাদের নবীজি রওজে পাকে পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া کرام মুরসালিন আযম সাহাবায়ে کرام औलाद রাসূলুল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ উম্মাহাত রাসূলুল্লাহ তাবেঈন তবে তাবেঈন ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রওজে হাদিয়া পৌঁছে দাও। बिलखुसूस हुज़ूर गौसुल आज़म जिलानी ख्वाजा गरीब नवाज बहादुर मुश्किल कुशा शहाबुद्दीन सहरवर्दी मुजद्दद अल फिसानी सह समस्त तरिकतुल मुर्शिद करामेर রওজা রওজায় আমাদের হাদিয়া পৌঁছে দাও। বাংলার জমিনে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি হযরত শাহজালাল শাহপুরান সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া کرام সহ দলে দলে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ইসলাম প্রচার করে যিনারা যেখানে রাম করছেন আমাদের উপহারগুলো নাদের রওজা রওজায় পৌঁছে দাও। বিলখুসুস हजरत किबला आलम गौसुल आज़म भंडारी बाबा जान किबला यूसुफ सानी सह ओनार যত औलाद खुलाफा सबार রওজা রওজায় হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ যার উরস পাক হচ্ছে হযরতে শাহ সুফি औलिया रहमतुल्लाह রওজা পাকে পৌঁছে দাও। খাজা खलीफा शाह जिला ख्वाजा अब्दुल रहमान चौरवी सैयद अहमद शाह सिरकुटी अल्लामा तैयब शाह रहमतुल्लाह काजी दीन मिल्लत इमाम अहले सुन्नत अल्लामा अज़ीज़ुल हक शेर अल कादरी हजरत शाह सूफी मतीउर रहमान शाह रहमतुल्लाह रौज़े पाके पहुँचे दाओ। अल्लाह विशेष करे फकीर खादिम फैज अहमद शाह फकीर रहमतुल्लाह अलैह रौज़े पाक আমাদের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আশেপাশে যত কবরস্থান মসজিদ সংলগ্ন যে কবরস্থান সবার কবরে কবর আমাদের উপহার পৌঁছিয়ে ওনাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলা আমাদের আব্বার গুরু দিয়ে আম্মার গুরু দিয়ে যারা কবরস্থানে কারা কোথায় আছে তুমি ভালোই জানো, যারা যে অবস্থায় আছে মাওলা কোন আমলের কারণে কবরে আযাব চললে আমরা ক্ষমা চাই, মাপ চাই। মাওলা কারীম আমাদের মুরব্বিদের জীবনের গুনাহ ক্ষমা করে ওনাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দরবারকে শরীয়ত তরিকতের উপর অটল থাকবার তৌফিক দান করো। আল্লাহ মাওলানা আবুল হাশেম এই অত্র এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য পনস্ত করেছেন। আল্লাহ তুমি হযরতে শাহ সুফির ফয়জাত ওনাকে দান করো এবং অতি শীঘ্রই এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ প্রতিষ্ঠা করবার তৌফিক দান করো। গোটা এলাকার মানুষকে এই প্রতিষ্ঠানের দিকে ধাবিত করে দাও। আল্লাহ উরসে মা পাকে যারা যেভাবে মহব্বত দেখিয়েছেন দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করো। আল্লাহ কার অন্তরে কি ফরিয়াদ, অনেক দূর দূরান্ত থেকে তোমার বান্দাগণ আসছে। আল্লাহ যারা যে নিয়তে হাত উঠেছে আল্লাহ তুমি তো প্রত্যেকের মনের খবর রাখো। শাহ সুফি আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকের নেক মাকাসিদকে পূরণ করে দাও। কোন সমস্যা থাকলে সমাধান করে দাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও। আল্লাহ কর্জদার থাকলে কর্জ পরিশোধ করার তৌফিক দাও। এভাবে অনেক মা বোনরা হাত উঠাইছেন, প্রত্যেকের ফরিয়াদ মুনাজাতকে কবুল করো। চেয়ারম্যান সাহেব যারা এমপি সাহেব যারা যেভাবে আসছেন শরীক হয়েছেন, মেহরাজউদ্দিন মিরাজ সাহেব দোয়া চেয়েছেন, এভাবে প্রত্যেকের হকে দোয়া দরখাস্ত কবুল করো। আল্লাহ প্রতি বছর আরো শানদার ভাবে এই মাহফিলে মিলাদকে আজম শান ভাবে করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা আনদা সাকারাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন তাই